রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হারানো উট পেয়ে লোকটা যত না খুশি হয়েছে, কোন গোলাম যদি আল্লাহর রাস্তায় ফিরে আসে আল্লাহ তার উপর তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আমরা সবাই আল্লাহর রাস্তায় আসবো তো? জান্নাতের যে বর্ণনা শুনেছি, জাহান্নামেরটা শুনলে তো দৌড় উপরে থাকবে। জান্নাতের বর্ণনা যারা শুনেছেন, দুনিয়া তো ওটার কাছে কোনো তুচ্ছ কিছুই না, ঠিক না বা ঠিক? দুনিয়াতে আমরা আছি, দুনিয়া মানি হলো তুচ্ছ। দুনিয়া মানে কি? তুচ্ছ, যেটা মানুষকে দূর করে দেয় দানা, এটা আপনা একদম সবচেয়ে নিকৃষ্ট জিনিস যেটা দুনিয়া। দেখেন কত নিকৃষ্ট। আমরা যখন বাসা থেকে বের হই কোন পা দিয়ে বের হই? কোন পা? বাম পা। পায়খানা ঢুকতে কোন পা? বাম পা। তাহলে দুনিয়ার পায়খানা কি হলো? এক হয়ে গেল। ঘরে ঢুকতে কোন পা? মসজিদে ঢুকতে ডান পা। দেখেন অবস্থা। দুনিয়া হলো যে সবচেয়ে নিকৃষ্ট যে জায়গা, সেটার মতো। আল্লাহ আমাদেরকে এই দুনিয়া থেকে হেফাজত করুন। দুনিয়ার ব্যাপারে আল্লাহ দোয়া শিখিয়েছেন। কি দোয়া? সব নবীর একটা দোয়া করতেন, আপনারা নিশ্চয় জানেন সেটা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, give goodness in this life and give good life hereafter. দুনিয়াটা সুন্দর করে দেন, আখিরাতটা সুন্দর করে দেন, আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। সব নবীরা এই দোয়া করতেন। কেন? এখানে যদি আগুন লাগে আমরা সবাই নিভেতে যাব না? কথা কন না কেন? যাব। কেন? যার আগুনই হোক, যার বাড়ি হোক, নিভেতে হবে, ঠিক না বাটি? আমরা সব জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়ানো, আমাদেরকে মুক্ত করার জন্য নবী এসেছেন সাল্লাল্লাহু আকুতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়ানো ছিলে, তোমাদেরকে উদ্ধার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি পড়েছেন লা ইলাহা। ফাতেমাতুজ জোহরা কার নাম বলেন তো? কার নাম? জোরে চিৎকার করে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, রাসূল যাকে খুব ভালোবাসতেন। বুখারীতে একটি বর্ণনা এসেছে মা আয়েশা থেকে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমরা রাসূলের বিবিরা সব রাসূলের পাশে বসেছি, হঠাৎ করে ঘরে ঢুকলেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। তিনার হাঁটা চলা সব ছিল রাসূলের মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই তিনি হাঁটতেন, কথাবার্তা বলতেন সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তিনারা বলছেন, মা আয়েশা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, তাকে কবুল করলেন, তিনাকে ডান পাশে অথবা বাম পাশে বসালেন, কানে কানে কি যেন বললেন, মা আয়েশা কাঁদা শুরু করে দিয়েছে। এরপরে আবার কি যেন বললেন, মা আয়েশা হেসে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন, ফাতেমা, রাসূল তোমাকে কি বলেছেন, তুমি কেঁদেছো? কি বলেছেন? মা ফাতেমা বললেন, সেটা যদি আপনাকে বলে দিই তাহলে আব্বার গোপনীয়তা রক্ষা পাবে না। কি হয়েছে? 7টা ধ্বংসকারী জিনিস বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু সাবআ মুবিকাত। 7টা ধ্বংসকারী জিনিস থেকে তোমরা নিজেকে বাঁচাও। প্রথম হলো শিরক করা। জিনাই গাতিতে শিরক আছে না নাই? শিরক কাকে বলে? শিরক 2 প্রকার, বড় শিরক, ছোট শিরক। বড় শিরক হলো আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা। আলহামদুলিল্লাহ, লালচান ভাই কিছুদিন আগে মারা গেছেন না, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। 10,000 টাকা দিতে চেয়েছে, ইনশাআল্লাহ দিবেন। আল্লাহ আরো দেয়ার তৌফিক আপনাদেরকে দান করুন। আপনি একটু প্ল্যান করে রাখেন, এই যে ছেলেরা দিচ্ছে, যত মেয়ে ছেলে এখানে পড়বে সব সওয়াব গিয়ে ওই লালচানের কবরে ঢুকে যাবে। আপনার সহজ মনে করবেন না, এটা পাবেন না, এটা কোটি টাকা দিয়েও পাবেন না। কিয়ামতের ময়দানে বাপ ছেলেকে সওয়াব দিবে না, মা ছেলেকে দিবে না, কিন্তু এই সওয়াবগুলো অনন্তকাল আপনাদের কবরে যেতে থাকবে। এখান থেকে একটা বাচ্চা বের হবে, আরো 10টা বাচ্চাকে শিখাবে, ঠিক না? ঠিক। তেজারাতুল লান তাবুর, রাসূল বলছেন এটা এমন ব্যবসা যেটার পুঁজি কখনো শেষ হবে না।
শিরক হলো দুই প্রকার, বড় শিরক আর ছোট শিরক। বড় শিরক আবার তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা হলো ইতিকাদি, আরেকটা হলো কাওলি, আরেকটা হলো আমলি। ইতিকাদ আকীদাগত শিরক। সন্তান দেয়ার মালিক কে? জোরে চিৎকার করে বলেন। সন্তান দেয় কে? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? আবার কাউকে বান্দা রাখেন কে? ওয়াজআলহু আকিমা। আল্লাহ বলছেন কোরআনে, আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলেও দেই, মেয়েও দেই, কাউকে কিছুই দেই না, তাকে আমি বান্দা রেখে দেই। আবার আমাদের দেশে কেউ কেউ মনে করে আমার হুজুরও সন্তান দিতে পারে। এটা হলো আকীদাগত শিরক। আমার খাজা সাহেবও সন্তান দিতে পারে, আমার অমুক সাহেব সন্তান দিতে পারে। এই ধারণা যদি কেউ রাখো, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও। ইবাদত কিছুই কিয়ামতের ময়দানে পাবা না। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে শিরক করবে তার জন্য জান্নাত হারাম, তার জায়গা হবে জাহান্নাম। আবার সূরা লোকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক করো না, শিরকের চেয়ে মারাত্মক গুনাহ আর কিছুই। সবচেয়ে বড় জুলুম হলো দুনিয়া ভর্তি আপনার গুনাহ, কিন্তু শিরক নাই। আপনাকে জান্নাত দিবেন কে? রাসূল বলছেন সাল্লাল্লাহু, একটা লোকের 90টা গুনার খাতা। কয়টা? 90টা গুনার খাতা। 99টা এসছে কখনো কখনো। এই গুনার খাতা আর একটা মাত্র ছোট্ট সওয়াব। আল্লাহ তাকে ডাকবেন, এই তুমি কি করেছো? কোন ভালো কাজের কথা তোমার মনে আছে নাকি? সে মনে করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মনে করো। বলছে, আল্লাহ এত গুনার এগেইনস্টে আমি একটা ছোট্ট সওয়াব কি করব এটা দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই ছোট্ট কাগজে এমন একটা সওয়াব তোমার আছে, এই 99টা গুনার খাতা নিচে পড়ে যাবে, 99টা গুনার খাতা উপরে উঠে যাবে, ওই ছোট্ট সওয়াবের কাগজটা নিচে নেমে যাবে। অর্থাৎ 99টা গুনার চেয়ে ওই সওয়াব তোমার বড় হয়ে যাবে। লোকটা মনে করতে পারবে না। একটা ছোট্ট কাগজের মধ্যে লেখা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকুই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কারো শিক্ষা মানি না, আল্লাহ ছাড়া কারো কাছে ভিক্ষা চাই না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না। ঠিক না বাটি? বাস এতটুকু। আমরা আজকে আল্লাহর শিক্ষা ছাড়া অন্য শিক্ষা ব্যবস্থা শিখছি, শরীফ শরীফা হয়ে যাচ্ছে। ধর্মীয় বইয়ের ভিতরে দুর্গার ছবি ঢুকছে, রবের নামে পড়া বাদ দিয়েছে পোলাপান। সারা স্কুলগুলোতে রবের বিরুদ্ধে শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে। ঠিক না বাঠে? এমপি সাহেব থাকলে ভালো হতো, আপনি থাকলে আপনার মাধ্যমে এই কথাগুলো আপনি মন্ত্রী সাহেবকে পৌঁছিয়ে দিতেন। বাচ্চারা রবের নামে পড়বে, যেই বাচ্চা তার রবের নামে পড়বে না, তার পিতামাতাকে প্রথম আল্লাহ জাহান্নামে দিবেন। কারণ নামাজের আয়াত কোরআন শরীফে আগে আসে নাই, হজের আয়াত আসে নাই, যাকাতের আয়াত আসে নাই, আগে আসছে পড়ার আয়াত। ঠিক না ঠিক? আগে এসেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। রবের নামে পড়ো। কার নামে? রবের নামে পড়ো। কারণ আমাদেরকে বানিয়েছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ বানিয়েছেন। জিহ্বা দিয়ে যে পড়ছি, এই জিহ্বা কার দেয়া জিহ্বা? সূরা বালাদের ভিতরে আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ولسانا وشفتين وهديناه النجدين। সুন্দর দুটি চোখ তোমাকে দিয়েছি, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর একটি জিহ্বা দিয়েছি। চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা। চোখের ভিতরে যেই পানি, ওই পানিতে 7টা রং তুমি একসাথে দেখো। জিহ্বার ভিতরে যেই পানি, 7টা টেস্ট একসাথে অনুভব করো। আল্লাহ যদি জিহ্বার পানি শুকিয়ে দেয়, দুনিয়ার কোনো মানুষ নাই এই পানি জোগাড় করতে পারে। ঠিক যাবে? ঠিক। আল্লাহ যদি তোমার চোখের পানি শুকিয়ে দেয়, এই পানি জন্ম দেয়ার পৃথিবীতে আর কেউ।
তাহলে কিভাবে রবের সব কিছু নিয়ে তুমি রবের বিরুদ্ধে কিভাবে পড়ো? আজকে স্কুলের বাচ্চারা কি পড়ছে বলেন তো? কি পড়ছে? আগডুম বাগডুম। আমি বলেছি যে লোক এই কবিতার লেখছে, ওরে পিটানো দরকার। ও যদি মারা যায় মরণোত্তর শাস্তি হওয়া উচিত। কেন এত বাজে লেখা সে লেখে? ও নিজেও তো বোঝে না এটার অর্থ কি। কোন সারে বুঝে এটার অর্থ? কথা কন না কেন? আমার ছোট বাচ্চাকে প্রথম যখন স্কুলে দিয়েছি, পরে নিয়ে আসছি তাড়াতাড়ি মাদ্রাসায় দিয়ে দিচ্ছি। ও এসে কয়, আব্বু আমিও বুঝি না, স্যারেও বুঝে না। কইলাম কি তুই বুঝোস না, স্যারেও বুঝে না? কয় স্যারে কয় আগডুম। আমি কইলাম স্যার আগডুম কি? স্যারে কয় বাগডুম। বাগডুম কি? ঘোড়াডুম। ঘোড়াডুম কি সাজে? কি লেখছ এগুলো? আর কি কয় স্যারে? হাট্টিমা টিম টিম তারা মাঠে, তাদের কি হইল? তো যে ডিম পাড়ে তার কি শিং থাকে? কি শিখাচ্ছেন এগুলো? আর মাদ্রাসাতে ছেলে আসলেই মেয়ে আসলেই প্রথম তার পড়া হলো আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট ছোট্ট নাবালক শিশু যখন এটা পড়ে, তার পিতামাতাকে শয়তান থেকে আশ্রয় দিয়ে দেন কে? আল্লাহ। আমাদের ছোট্ট ছোট্ট ৮০ লক্ষ শিশু প্রতিদিন স্কুলে যায়। এরা যদি স্কুলে গিয়ে এটা পড়তো, পুরা জাতিকে আল্লাহ শয়তান থেকে হেফাজত করে দিত। ঠিক না ঠিক? এমন এমন ছেলে পাওয়া যায়, এমন এমন নেতা পাওয়া যায়, বিসমিল্লাহটাও পড়তে পারে না। আছে না নাই? কি শিখেছ? জীবন বৃথা, দুনিয়াও শেষ, আখিরাতও। কোরআনের ১১৪ বার যে আয়াত এসেছে, তুমি সারা জীবন কাটালা, সেই আয়াতটাও শিখলা না। কি নিয়ে কবরে যাবা? কবরে গেলে রবের শিক্ষা ছাড়া আর কোনো উপায় নাই। কবরে গিয়ে যদি আপনাকে ফেরেশতারা জিজ্ঞেস করে মার রব্বুক, আপনি বলেন হাও হাট্টিমা টিম টিম, কি পাইবেন? কথা কন না কেন? আপনার ছেলেকে আপনি যেটা পড়িয়েছেন ওটা আপনার আমলনামায় উঠেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ছেলেটি নাবালক থাকে তার আমলনামা থাকে না, তার আমলগুলো সব পিতামাতার আমলনামায় উঠে যায়। যখন ছেলেটার বয়স ১০ থেকে ১২ বছর হয়, আলজামনাহু তায়রাহু ফি উনুকি, সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন তার আমলনামা তার গলায় ঝুলিয়ে দেওয়া হয়। ওই আমলনামার ভিতরে তার আমল উঠে, তার আগ পর্যন্ত তার আমলগুলো তার পিতামাতার আমলনামায় চলে যায়। সেজন্য আজকে ওয়াদা করব, কোন বাচ্চাকে কোরআন ছাড়া কিচ্ছু পড়াবো না। রাজি আছেন? রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দেন কারা কারা রাজি আছেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ বলেছেন শিরক করো না, মাজারে সেজদা দেব না, মাজারে পয়সাও দেব। মাজার শব্দটা ইসলামে নাই, মনে রাখবেন। মাজার শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই। রাসূল বলেছেন মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউদাম মিন রিয়াদিল জান্নাহ, আমার কবর এবং আমার মিম্বারের মধ্যখানে যেটা, এটা হলো জান্নাতের বাগান। তিনি বলেছেন কবর, কি বলেছেন? কবর। আবার রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি আযামি নূরা ওয়া ফি মুখি নূরা। আল্লাহুম্মা ইজআল নূরান মিন ফাওকি ওয়া মিন তাহতি وعن يميني وعن شمالي ومن أمامي ومن خلفي اللهم هب لي نورا هب لي نورا هب لي نورا اجعل نورا في قبري يا أرحم الراحمين। বলেন আমিন। রাসূল দোয়া করতেন যখন নামাজ থেকে, তিনি ঘর থেকে নামাজে আসতেন, দোয়া পড়তে পড়তে যেতেন, হে আল্লাহ আমার মাথায় নূর দেন, আমার চোখে নূর দেন, আমার মগজে নূর দেন, আমার কানে নূর দেন, আমার অস্থি মজ্জায় নূর দেন, শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে নূর দেন, উপর থেকে নূর দেন, নিচ থেকে দেন, ডান থেকে বাম থেকে, সামনে থেকে পিছন থেকে। হে আল্লাহ, যেই দিন আমি এই দুনিয়া থেকে কবরে চলে যাব, সেই দিন আমার কবরটাকে আপনি নূর দিয়ে ভরপুর করে দিয়ে। তো কবরে না বলেছেন, আপনি মাজার পাইলেন কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন কবরকে তোমরা মাজার বানাও না। জিয়ারতের উদ্দেশ্যে যারা কবরগুলোতে যায় রাসূলের বিরোধী কাজ করে। রাসূল বলেছেন ৩টা জায়গা ছাড়া জিয়ারতের উদ্দেশ্যে কোথাও যাওয়া জায়েজ। কষ্ট হচ্ছে আপনাদের? জিনিসগুলো জানা দরকার আপনাদের। লা তাশুদ্দু রিহালাতা ইল্লা সালাসা, বুখারীর বর্ণনা। ৩টা জায়গা ছাড়া কোথাও জিয়ারতের উদ্দেশ্যে যাবা না। প্রথম হলো আল্লাহর ঘর, কাবা ঘর।
2 নম্বর হলো বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের জন্য যদি যুদ্ধ করতে হয় রাজি আছেন না নাই? আছেন না নাই? আমি ধামরার এমপির উপর খুব খুশি হয়েছি, তিনি থাকেন মাহফিল। তিনি বলছেন, হুজুর মুক্তিযুদ্ধ করেছি, এখনো সেই অস্ত্র আছে, জমা দেয়নি। ফিলিস্তিনে যদি যেতে পারতাম ইহুদিদের বিরুদ্ধে এই অস্ত্র কাজে লাগাতাম। আমরাও ইহুদিদের বিরুদ্ধে আছি না নাই? জীবন যে কয়দিন আছে ইসলামের পক্ষে জিহাদ করব, ঠিক না ঠিক? জান যদি দিয়েও শহীদ হতে হয়, যদি ইসলামকে টিকাতে হয় রাজি আছি না নাই? আল্লাহ তৌফিক দান করে দেন। আরো জোরে বলেন আমিন। আমরা শিরক করব না। প্রথম শিরক আকীদাগত শিরক, 2 নম্বর কাউলি শিরক। কাউলি শিরক কি? আপনি বলছেন আমার চাকরি না থাকলে না খায়া মরতাম। আপনাকে খাওয়ায় কে? তো চাকরি কি খাওয়ায় নাকি? আপনি বলছেন খেতে যদি ফসল না হইতো না খেয়ে মরতাম। সবকিছু দেন কে? আল্লাহ দেন। সবকিছুর আগে নাম বলবেন কার? যেমন আজকে সাইদের বাসায় আমি কাতলা মাছ খাইতে গেছিলাম, গলায় কাটা বেঁচে গেছে। এখন সাইদ তো ডাক্তার, গলারই ডাক্তারও। কোথায় আছে? তো গলার ডাক্তার এখন ওর মেশিন পত্র নিয়ে আসতেছে, এটা গলা দেখবে কোথায় কাটাটা আছে। তার আগে আমি আয়াত পড়লাম, কাটাটা আল্লাহ নিয়ে আসতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আনলেন কে? আল্লাহ। এখন যদি আমি কইতাম যে আমি যে কত বড় ওলি জানেন, এমনি করে ঠেলা দিছি, কাটায় পড়ছে। সব কিছুর একমাত্র করার মালিক কে? আল্লাহ। আমার কোন ক্ষমতা আমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন, আমি কিছুই করতে পারি না, সব কিছুর মালিক কে? এজন্য যা কিছু হবে প্রথম কার নাম? একটা ছেলে সুন্দর, প্রশংসা কার হবে? আপনি যখন বলবেন এই ছেলেটা কি সুন্দর, কত সুন্দর, এই ছেলেটার নজর লাগবে, ওর রূপসে যৌবন। গাছের সামনে গিয়ে কয় এই গাছটা কার? কত কদু হয়েছে, সর্বনাশ। এরকম ডাকাইতে আছে না নাই? কদুও শেষ, গাছও। এই জন্য মানুষ কি করে দেখছেন না, ঝাড়ু লটকায় রাখে, জুতা লটকায় রাখে, তোর মুখে জুতা। যে কোনো কিছু দেখার আগে প্রশংসা হবে কার? যে কোনো কিছু বলার আগে প্রশংসা হবে কার? আল্লাহর। আল্লাহর প্রশংসা করবেন না, পরীক্ষায় ফেলে দিবেন কে? আল্লাহ পরীক্ষায় ফেলে দিবেন। এরপরে কাউলি ফেলি, আমরা মাজারের সামনে সেজদা করে, পীরের সামনে সেজদা করে, আছে না নাই? সেজদা নিয়ে আপনি আছেন মাজারে? খেলে কম আছে না? 3-4 জন আছে, 3-4 জনকে ধরে পিটাইয়া এমপির হাতে তুলে দাও। 3-4 জনকে পিটাইয়া এলাকা ছাড়া করে দাও। এরা গোপনে গোপনে মানুষের ঈমান খায়, ঠিক না ঠিক? সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনা মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত, যারা আল্লাহ ছাড়া কাউকে ওলি বানায় তাদের উপমা হলো মাকড়সার মতো। মাকড়সা যখন বাচ্চা প্রসব করে, বাচ্চা প্রথম মাকড়সাকে খেয়ে ফেলে। মাকড়সার বাচ্চাগুলো প্রথম মাকে খায়। যারা এভাবে আল্লাহ ছাড়া ভণ্ডদেরকে ওলি বানায়, ওই ওলিরা মুরিদদের ঈমান খায়, দুনিয়াও খায়, আখিরাতও। কি সুন্দর উপমা দিয়েছেন। কে দিয়েছেন? ইন্না আনকালান আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, মাকড়সার জালের চেয়ে নরম কোন ঘর পৃথিবীতে নাই। আল্লাহ কি উপমা দিয়েছেন? আপনারা কেউ আল্লাহ ছাড়া কাউকে ওলি মানবেন না। আমরা যারা ঈমান এনেছি আমরা আল্লাহর ওলি, আল্লাহ আমাদের ওলি, ঠিক না ঠিক? কোন সূরাতে? সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, 57 নম্বর আয়াতে, 57 নম্বর 257 তে আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আপনারা ঠান্ডা হয়ে গেছেন, খুব ভালো আছেন তো? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। মনোযোগ দিয়ে শুনছেন। শীত তো এত বেশি না, শীত কি বেশি? হ্যাঁ,
দেখেন না কিছু নেই গায়ে দেখেন। হুজুরের টাকার অভাবে শরীরে এত গরম হয়েছে, শীতের কাপড়ই নেই, শুধু একটা সোয়েটার গায়ে দেওয়া গেছে। আপনারা এটা অভাব পূরণ করে দিবেন। আপনি বিশ্বাস রাখেন হুজুর, আমি গরিব মানুষ, কোথাও গিয়েছি প্রতিষ্ঠান নিচে আছে, একটাও নেই। আপনি খবর নিয়ে দেখেন সারা দুনিয়ায়, আপনার প্রতিষ্ঠান বেড়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। কারণ এত বড় আল্লাহর ওলিরা আসছে, এদের মধ্যে নিশ্চয়ই অনেক বড় বড় ওলি আছে না নাই? তাহাজ্জুদে পড়ে থাকে, সারাদিন মসজিদে থাকে, এরকম আল্লাহর ওলি আছে না? এদের দোয়া কবুল হয়ে যাবে কার কাছে? আল্লাহর কাছে। আমরা শিরক করব না, রাজি আছি তো? প্রথম হলো বড় শিরক। দ্বিতীয় শিরক এখন হুজুররা করে, বক্তারা করে। দ্বিতীয় শিরক কি? ছোট শিরক। আনা উনাব্বুকুম বিআসকারি শিরকে সালাসান, রাসূল বললেন 3 বার। ছোট শিরক সম্পর্কে তোমাদেরকে বলবো নাকি? 3 বার করে রাসূল বললেন বলবো নাকি? সাহাবায়ে কেরাম বললেন বলেন। রাসূল বললেন রিয়ান নাস, মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করা, দেখানোর জন্য নামাজ পড়া, দেখানোর জন্য ওয়াজ করা, দেখানোর জন্য ভাইরাল হওয়ার জন্য কথা বলা, ঠিক না বেটি? আজে বাজে কথা বলে ভাইরাল হওয়ার চেষ্টা করছে। ভাইরাল শব্দটা হলো রুগীদের জন্য ব্যবহৃত হয়, অথচ এটা হওয়ার জন্য এখন অস্থির হয়ে গেছে। কেমনে আমি মিডিয়ায় আসবো, কেমনে আমাকে দেখানো যাবে? এরকম অনেক হুজুর আছে না নাই? কথা বল না কেন? আরো টিকটক তো মাশাআল্লাহ অভাবই নেই। পুলিশে ধরেছে, কামারে চিনো না, আমি হলাম টিকটক অভিনেতা। পুলিশে কয় টিকটক অভিনেতা মানে টিকটিকি? ও তো টিকটক বুঝেই না, কনস্টেবল মানুষ। কারো দেখানোর জন্য নয়, হজে গেছে, কিছু ভাই দেখা যায় উমরা করছে, সেখানেও সেলফি উঠে দিচ্ছে, ঠিক না বেঠি? কিসের জন্য দাও? যা কিছু ইবাদত করব কার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে ইবাদত করতেন, আর বলতেন ইবাদত করে এমন ভাবে করবা, ডান হাত জানবে না বাম হাত কি দান করেছে, ডান হাত জানবে না বাম হাত কি দান করেছে। এরকম করে যদি কেউ দান করতে পারে, তাকে আল্লাহর ছায়া তলে ছায়া দিবেন কে? কার ছায়া? আল্লাহর ছায়া। সেই দিন আর কারো ছায়া থাকবে না। তাহলে প্রথম হলো শিরক করা। শিরক আমরা করব না। তাবিজ লাগানো শিরক। কি লাগানো? কথা কন না কেন? আপনারা তাবিজ লাগান, আপনাদের বাচ্চাদের গলায় তাবিজ ছিঁড়ে ফেলে দেন, সূরা ফাতিহা দিয়ে ফু দেন, ভালো হয়ে যাবে। সূরা ফাতিহা দিয়ে এক সাহাবী ফু দিয়ে 30টা ছাগল নিয়েছেন। কয়টা? আবু সাঈদ খুদরি ওনার নাম, বুখারীর হাদিস। তিনি এক জায়গায় গিয়েছেন, গিয়ে দেখেন আজকে আপনাদের এই চেয়ারম্যান সাহেব আমার কাছে ফু আনছে, বোতল নিয়ে গেছে, পানিতে ফু দিয়েছে, বলছে যদি ভালো হন তাহলে আমার হাদিয়া দিবেন। প্রথম মনে করছে মাদ্রাসা হাদিয়া দিলে হইব, তাহলে মাদ্রাসা তো দিবেন, আগে আমারে দিবেন, কারণ আপনি খুব ফকির না, গরিবদেরকে আমি ফ্রি দিয়ে দেব, কিন্তু পয়সালারে ফ্রি দিব না। এক লোক তার ছেলের হয় না, আমার এক পরিচিত লোকের ছেলে দিয়ে দিচ্ছে, 10 বছর 11 বছর, ছেলে হয় না, ওরা পয়সা আলা। আসার পরে বলছে যে হুজুর, কোরআন শরীফে কিছু আয়াত আছে না ছেলে হওয়ার? কথা কন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের দিকে যখন নিচ্ছে নমরুদ, কি চাইলেন আল্লাহর কাছে? হাবলি সলিহান, আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সূরা সাফফাতের ভিতরে আমি তাকে শ্রেষ্ঠ ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। যখন তিনি আগুনের দিকে যাচ্ছেন, তিনি বলছেন ওটা আগুন নয়, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াদিন, আমি ওই রবের দিকে যাচ্ছি, আমাকে পথ দেখায় দিবেন কে? আল্লাহ পথ দেখায় দিবেন। এই আয়াত পড়বেন, হাবলি যুররিয়াতান তাইয়্যিবাহ। জাকারিয়া আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন, নেক বংশধর দান করেন। এই আয়াতগুলো পড়লে আপনাকে সন্তান দান করবেন কে? পানি দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দিলেন। অনেকদিন পরে দেখা হলো, যে আমি বললাম যে কি খবর তোমার, কেমন আছো? কয় যে চাচা ওই যে পানি পড়া দিছিলেন কোরআন দিয়ে, আল্লাহ ইনশাআল্লাহ আমাকে সন্তান দিয়েছেন। শিরক যেন না করেন। দিলেন কে? আল্লাহ দিতেও পারে, নাও দিতে পারে, এটা একটা উসিলা মাত্র। তাই বললাম তো তুমি আমার হাদিয়া দিলা না? কয় চাচা হাদিয়ার কথা তো বলেন না, হাদিয়া দে, নইলে দোয়া করুন পোলা মরিয়া থাকবো। আবার পেঁচে ফেলায় পয়সা নেয়া সারা মানুষে পয়সা দেয় না।
হ্যাঁ, সব রোগীরা যখন ফেল হয় মানুষ কার কাছে যায়? কার কাছে? হুজুরদের কাছে যায়। ঠিক না ঠিক? দেখেন আপনাদের দেশেও যখন করোনা সারা দেশ ভরপুর, তখন আমাদের দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী তিনি বলেছেন হেফজোখানা খুলে দাও। এখন আর হুজুর ছাড়া আর উপায়? কথা কন না কেন? হেফজোখানা খুলে দিয়েছে। আমি বলছিলাম হেফজোখানার তেলাওয়াতে যখন করোনা গেল, তখন ওই যে ক্যাসিনোর লুট করা 1000 কোটি টাকা কেন হেফজোখানায় দিলা না? কি হয়েছে? হাফেজরা কষ্ট করে কোরআন পড়েছে আর বাংলাদেশকে করোনা মুক্ত করে দিয়েছেন কে? এরপরে মসজিদ খুলে দেওয়া হয়েছিল, মসজিদ থেকে করোনা ছড়ায় নাই, বরং যত ইমাম তেলাওয়াত করেছে করোনা দূর হয়ে গেছে। ঠিক না ঠিক? তো হাদিয়া দিবেন না, সব মাগনা। এক ফু দিয়ে 10 কোটি টাকা নেন হালাল, 20 কোটি টাকা নেন হালাল। আপনি যদি মনে করেন আপনার ফুয়ে কাজ হবে, বললাম হাদিয়া দিয়ে যাই বাসাত, আর নইলে কিন্তু খবর আছে 1 সপ্তাহের মধ্যে পোলা মরে যাবে। একটু ভয় তো দেখাইতে হবে নাকি? হ্যাঁ, হাদিয়া চলে আসছে। নেত্রকোনাতে কোলে করে নিয়ে আসছে এক লোক, ক্যান্সার। এই নেত্রকোনা আপনাদের পাশে। তো এরকম 2টা সূরা আছে, আপনারা 2টা সূরা পড়ে ফু দিবেন, ক্যান্সারের রোগীর জন্য খুব উপকারী। আমি পেয়েছি সূরা তাকাসুর, আর আমার নামে একটা সূরা আছে সূরা তারিক। এই 2টা সূরা পড়ে ফু দিবেন, দুরূদ পড়বেন, আর কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান এটা পড়বেন। কারণ ক্যান্সারের সবচেয়ে কষ্ট হলো পোড়া, জ্বালা পোড়া। এত বেশি জ্বালা পোড়া ক্যান্সারে। ক্যান্সারের রোগীদের সাথে কথা বলে আমি জেনেছি, আপনি একবার ইব্রাহিম আলাইহিস সালামের নাম বলবেন, একবার যে রোগী তার নাম পড়বেন, দেখবেন তার যদি হায়াত থাকে তাহলে তাকে ভালো করে দিবেন কে? ওই লোক পরের বার আসছে, ও লোক রিক্সা চালায় আসছে, সাইকেল চালায় এসে বলছে হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? কই যে আমার 3 জন কোলো করে আনছিল, যে আমি এই লোক। হ্যাঁ, তো আপনি এখন সাইকেল চালাচ্ছেন? কয় আল্লাহ ভালো করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। বলেন হাদিয়া দেন, কি করেন আপনি? কয় হুজুর ছোট্ট দোকান দেয়। এখন এই ছোট্ট দোকানদার আল্লাহর কাছে কি হাদিয়া চাইবেন? কর। উনি আমার এরকম 1 বোতল দুধ দিছে, শ্রেষ্ঠ খাবার, আলহামদুলিল্লাহ। রাসূলের সবচেয়ে প্রিয় খাবার কি ছিল? দুধ। দুধ খাবেন, দুধ খেলে রোগ হয় না, দুধ খেলে হাড্ডি ভালো থাকে, দুধ খেলে যৌবন অটুট থাকে, দুধ খেলে রোগ ব্যাধি হয় না। দুধ একমাত্র খাবার যেটার ভিতরে আল্লাহ সব শক্তি দান করে দিয়েছে। তাহলে আমরা শিরক করব না, তাবিজ লাগাবো না। রাসূল বলেছেন তাবিজ যারা লাগায় তারা শিরক করে। 10 ব্যক্তি রাসূলের কাছে এসেছেন, বুখারীর বর্ণনা। 10 ব্যক্তি এসেছেন রাসূলের কাছে ইসলাম শেখার জন্য, মুসলমান হওয়ার জন্য। 9 জনকে কালেমা পড়িয়েছেন, 1 জনকে পড়ার নেই। তিনি বললেন আমাকে কেন পড়াচ্ছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তাবিজ খুলে আসো, তারপরে তোমারে পড়াবো লা ইলাহা। 2 নাম্বার, কারো দেখার জন্য কিছুই করব না, সব কিছু কার জন্য করব? নিয়তটা যদি পরিশুদ্ধ হয়, কাজটা ভুল হলেও কবুল করবেন কে? আল্লাহ কবুল করবেন। বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলাদ দুনিয়া আও ইমরাতিন ইয়ানকাহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত, প্রত্যেক আমলের ফল নিয়তের উপর নির্ভরশীল। যে যেই নিয়ত করবে তাকে সেই নিয়ত দান করবেন কে? আল্লাহ দান করবেন। আপনি এখানে যদি আসে থাকেন আল্লাহর খুশির জন্য, আপনাদেরকে আল্লাহ খুশি হয়ে সন্তুষ্টির সাথে গুনাহ মাফ করে ঘরে ফিরিয়ে দিবেন কে? আল্লাহ ফিরিয়ে দিবেন, আপনাদের মনোবাঞ্ছা পূরণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিয়ত যদি অশুদ্ধ, নিয়ত যদি বিশুদ্ধ থাকে, যদি কোনো ভুল জায়গাতে কাজ করেন সেটাও কবুল করে নেবেন কে? একটা লোকের ব্যাপারে বলছেন, সেই লোক সদকা করতে বের হলো, রাতের বেলায় সদকা করতে বেরিয়েছে আল্লাহর খুশির জন্য। কার খুশি? আল্লাহর খুশি। রাতের বেলায় অন্ধকারে বেরিয়েছে। রাসূল বলেছেন ডান হাত কি দেয় বাম হাত জানে না, বাম হাত কি দেয় ডান হাত জানে না। এরকম যদি কেউ সদকা করে তাকে আরশের ছায়া তলে ছায়া দান করে দিবেন কে? আপনি একটু নড়ানড়ি করতেছেন, নড়ানড়ি করবেন, সাথে সাথে মোনাজাত করে দেবেন, বেয়াদবি যেন না হয়।
হাদিস পড়ছি আর কোরআন পড়ছি, উঠা বসা উচিত না। আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, মনোযোগ করে দেই, মনোযোগ করে দেবো। হ্যাঁ, কি কয়টা পর্যন্ত থাকবেন? হ্যাঁ, মাত্র 12টা? সারা রাত? আচ্ছা, সারা রাত থাকেন, আমি একটু পরে চলে যাবো। আসছি তো অনেক আগে, আমি তো ওই আপনাদের হুজুরদের মতো এত প্রোগ্রাম রাখি না, এমনভাবে রাখবো যাতে আরেকজনের ডিস্টার্ব না হয়। বেশি প্রোগ্রাম আমি করি, গত 4 দিন আগেও 4টা প্রোগ্রাম করেছি একদিনে, কিন্তু কারো প্রোগ্রামের হ্যাম্পার হয়নি। সময় যেটা দিব সে অনুযায়ী গিয়ে হাজির হবো। আপনাদের এখানে বলছেন আমরা 9টায় উঠাবে, তো 9টায় উঠলে তো এতক্ষণ আমার সময় শেষ। লিফলেটে লিখেও দিছে হুজুর বয়ান করিবে 9টা যে 10টা হয়ে গেছে তা তো আমি জানি না। 9:45 হয়ে গেছে আপনাদের 9টা। কথা ঠিক রাখবেন, আমি আসামি বানাবো আপনাদের। অধিকাংশ মাহফিল কমিটিকে আমি আসামি বানাবো কিয়ামতে। এরা বলে 8টায় দিবে, দেয় 9টা 9:30। কথার ঠিক ঠিকানা নাই, এটা যেন না হয় ভবিষ্যতে। রাসূল গভীর রজনীতে কোনোদিন কথা বলেননি আসার পরে, কোনোদিন না। এটা মাথায় রাখবেন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কেউ উঠবেন, সাথে সাথে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। এখানে কারো বাপের বন্দনা গাইতে আসি নেই। হাদিস আর কোরআন ছাড়া আছে কোনো কথা? কথা বল না কেন? এক বেটা রাতে কি নিয়ে বেরিয়েছে? সদকা। তো রাস্তায় দেখে যে one person is marking around, hey brother, are you the right person to have that charity? তুমি দান নেয়ার জন্য আসল মানুষ, take it। আস্তে করে তার হাতে দানটা দিয়ে লোকটা চলে আসছে, যাতে তাকে না চিনে। সকালবেলা এলাকায় বলা বলি হচ্ছে, একটা লোক রাতের বেলায় রাস্তায় একজন লোককে দান করেছে, সেই লোকটা হলো চোর। সেই লোকটা কি? চোর। লোকটার মন খারাপ হয়ে গেল, আহারে আমার দানটা আমি চোরকে দিলাম কেন? কিন্তু উদ্দেশ্য ছিল কাকে খুশি করা? আল্লাহকে খুশি করা। পরের দিন তিনি আবার সদকা নিয়ে বেরোলেন। বেরিয়ে দেখে ওয়ান ওম্যান মার্কিং অ্যারাউন্ড, সি ইজ সিটিং দেয়ার। একটা মহিলা সেখানে বসে আছেন, যুবতী। তিনি মনে করলেন শি ইজ দ্য রাইট পারসন টু গিভ দ্য চ্যারিটি। ইনি হলেন আসল মানুষ যাকে দান দিতে পারি। গোপনে তাকে দান দিয়ে আসলেন। মহিলা দান গ্রহণ করলেন। সকালবেলায় লোকরা বলা বলি করছে, আজকে রাতেও লোকটা যাকে অনুদান দিয়েছে সেই মহিলাটা হলো জানিয়া, পতিতা। মহিলাটা কি? পতিতা, শরীর বিক্রি করে খায়। লোকটার মন আরো খারাপ হয়ে গেল। কিন্তু কার খুশি চাচ্ছেন? খুশি চাচ্ছেন কার? নিয়ত হলো আল্লাহর খুশি, ঠিক তবে ঠিক। তৃতীয় দিন তিনার কাছে যা ছিল আবার বের হলেন রাতের অন্ধকারে। দেখলেন ওয়ান পারসন মার্কিং অ্যারাউন্ড, একজন লোক রাস্তায় হাঁটছেন। তিনি তাকে দান দিয়ে চলে এসেছেন। পরের দিন সকালে লোকেরা বলা বলি করছে, আজকে যাকে দান দিয়েছে সেই লোকটা হলো রিচ, হুয়াকনি, সে পয়সাওয়ালা। লোকটার মনে বড় ব্যথা, আর তার কাছে দেওয়ার মতো কিছুই নাই। কষ্ট নিয়ে শুয়ে পড়ল। রাতে স্বপ্নে দেখে কে যেন তাকে আহ্বান করে বলছে, তোমার 3টা দানই আল্লাহ কবুল করে নিয়েছেন। কারণ নিয়ত ছিল কার খুশি। এবার বোঝানো হচ্ছে, শুনো, তোমার প্রথম দানটা যাকে দিয়েছ সে চোর। তোমার টাকাটা পেয়ে হয়তো চিরজীবনের জন্য সে চুরি ছেড়ে দিবে। আব্দুল কাদের জিলানীর জীবনে একটা ঘটনা এমন ঘটেছিল। তিনি বাগদাদে যাচ্ছেন, পথিমধ্যে তার গ্রুপটা, কাফেলাটা ডাকাতের কবলে পড়েছেন। ডাকাতরা সব লোকের সব কিছু ছিনিয়ে নিল, কিন্তু উনি ছিলেন ছোট্ট। He was very little child. That robber didn't ask him anything. তাকে কিচ্ছু জিজ্ঞেস করলেন না। All of a sudden, after robbery, he says, hey, come here, man. তিনি ডাকাতের সর্দারকে ডাকলেন, ছোট্ট আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি। তিনি ছিলেন হাম্বলি মাযহাবের লোক, বুকে হাত বাঁধতেন, এখানে এখানে আমিন জোরে পড়তেন। এখন আমাদের যেগুলো কাদেরিয়া তরিকার কথা কয়, এগুলোর তো নামাজের গন্ধ আছে না? আহা, তিনি বললেন, শুনো, এখানে চেক মি, তুমি আমাকে দেখো। এই দেখো আমার এখানে 40টা স্বর্ণ মুদ্রা। ডাকাত অবাক হয়ে গেলেন। হে চাইল্ড,
why did you disclose your hidden things? তুমি কেন তোমার এই গোপন কথাটা বলে দিলা? আমি তো তোমাকে জিজ্ঞেস করিনি। তিনি বলছেন, my mommy says not to say any lies. আমার মা বলেছে তুমি কখনো মিথ্যা কথা বলবা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো। ডাকাতের মনে পরিবর্তন শুরু হলো। আহারে, ছোট্ট বাচ্চা মায়ের কথা শুনে মিথ্যা কথা বলে না, আর আমরা বৃদ্ধ হয়ে গেছি, এখনো মানুষের হকগুলো আমরা মেরে খাই। মানুষের হক মেরে খেলে আল্লাহ মাফ করবে না, ঠিক না? ঠিক। আপনার ভাই মারা গেছে, এতিমের সম্পদ আপনি মেরে খেয়েছেন, আপনি আগুন খাইলেন। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আপনি দুনিয়া থেকেই জাহান্নাম পেটে করে গেছেন, মৃত্যুর পরে আপনার জন্য কোনো জান্নাত হবে না। সাথে সাথে ওই ডাকাতের মধ্যে পরিবর্তন হলো। ডাকাত পড়ল লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাউন্ড দেখেন, লা ইলাহা, আওয়াজ নাই, এত ভালো আপনারা, আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এই তো হইছে আওয়াজ। দ্বিতীয় যেই মহিলাটার ব্যাপারে বলেছেন, সেই মহিলাটা আপনার এই দান পেয়ে সে হয়তো শরীর বিক্রি করা ছেড়ে দিতে পারে, ঠিক না? ঠিক। বুখারীতে আরেকটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান থার্স্টি ডগ, একটা পিপাসার্ত কুকুর একটা কেইবের পাশে ঘুরছিল, একটা গুহার পাশে। প্রচন্ড পিপাসায় কুকুর কাতরাচ্ছে। ওয়ান প্রস্টিটিউট হ্যাভ সিন দিস সিনারি, একটা মহিলা, পতিতা মহিলা ওই কূপের পাশে বসা ছিল। তিনি দেখলেন কুকুরটা পানির পিপাসা একটু কাতরাচ্ছে, মহিলার কাছে কিছুই নেই। মহিলা নিজের ওড়নাটার সাথে একটা পচা স্যান্ডেল বেঁধে ওই কূপের ভিতরে ফেলেছেন। ওই স্যান্ডেলে যতটুকু পানি ভিজে উঠেছে ওটা চিবিয়ে কুকুরের মুখে দিয়েছে। কুকুর খাওয়ার পরে লেজ লাড়ছে, এই ময়লা পানি। কুকুরের এই কৃতজ্ঞতা দেখে মহিলার ভিতরে পরিবর্তন হলো। আহারে, আল্লাহর একটা প্রাণী, সামান্য পচা জিনিস তাকে খাওয়ালাম, কি কৃতজ্ঞতা প্রকাশ করছে। আর আমি এত বড় শরীর, আল্লাহর দেয়া জিনিস, আমি কিভাবে এটা অবৈধভাবে, আই সেলস ইট, আই আর্নিং দ্য মানি, আই আর্নিং দ্য মানি, আমি পয়সা কামাচ্ছি আমার শরীর বিক্রি করে। ওখান থেকে মহিলা তওবা করলেন, তওবা করে তিনি জান্নাতি হয়ে গেলেন। 3 নম্বর মানুষ, তিনি পয়সাওয়ালা। ওখান থেকেই তিনার পরিবর্তন হলো যে এই লোকটা কত সুন্দর করে দান করে, আমার অনেক পয়সা, আমি কোনো সময় মানুষকে সদকা দেই না। আমাদের দেশে পয়সাওয়ালারা যদি যাকাত দিত কোনো গরিব থাকতো না, ঠিক না? ঠিক। এই ঝিনাইগাতিতে যে পয়সাওয়ালা আছে, জমির মালিক আছে, এরা যদি ওসর দিত, এরা যদি দান করত, এই মাদ্রাসাগুলো অভাবে থাকতো না, ঠিক না? ঠিক। দেয় না তো। 10 লক্ষ টাকা যাকাত আসে, 50,000 টাকা গরিবের কিছু লুঙ্গি শাড়ি কিনে বিদায় করে। তোর যাকাত আদায় হয় নাই, লুঙ্গি শাড়ির কোন যাকাত নাই। যাকাত হলো তুখাযু মিনাল আগনিয়া তারুদ্দু ইলাল ফুকারা, ধনীদের ঘাড় মটকায় নিতে হবে আর গরিবদেরকে দিতে হবে, ঠিক না? ঠিক। তুমি লুঙ্গি দিলে হবে না যাকাত। যাকাতের লুঙ্গি পাইছো কই? যাকাতের শাড়ি পেয়েছো কোথায় মূর্খ? তোমার 1000 টাকা যদি ব্যাংকে থাকে, কত টাকা যাকাত আসবে বলেন? 1 বছর থাকলো 50,000 টাকা, কত টাকা যাকাত আসবে? কত টাকা? 100 টাকা, 2.5 টাকা। 100 টাকায় কত? 2.5 টাকা। 1000 টাকায় 25 টাকা আসবে যাকাত। তো এই রেশিওতে যদি বাংলাদেশের পয়সাওয়ালারা যাকাত দেয়, কোনো অভাব থাকবে? যাকাত হলো 5 জায়গায়। কয় জায়গায়? প্রথম হলো 5, তারপরে 10, তারপরে 20, তারপরে 25, তারপরে 30। বুঝেন তো? প্রথম কি? 5। খনিজ পদার্থ, যেখানে খনিজ পদার্থ পাওয়া যায় ওই এলাকার লোককে ইসলামী শরীয়ত বলেছে ওই খনির পয়সা থেকে 5% তাদেরকে দান করবা। এই দান যদি দেয়া হতো, বাংলাদেশের গ্যাস যেখানে যেখানে পাওয়া গেছে, কোন এলাকার লোক গরিব থাকতো না, ঠিক না? ঠিক। কে শুনে কার কথা? শরীয়ত তো জানেই না ঘোড়ার ডিম কিচ্ছু। 2 নাম্বার, আপনি খেতে চাষ করছেন, বৃষ্টির পানি দিয়ে চাষ হচ্ছে, প্রতি মনে আপনি 10 কেজি দিবেন গরিবকে। কাকে? গরিবকে দিবেন 10 কেজি ওসর, যেটাকে বলা হয়। আর যদি নিজে চাষ দেন, নিজে কি দেন?
নিজে যদি পানি দেন, নিজে পানি দিলে যদি আপনার চাষ হয়, তাহলে প্রতি 20 মনে 1 মন দিবেন গরিবকে। কয় মনে? 20 মনে 1 মন। ইয়াউমা হাসাদিহি, যেদিন কাটবেন সেদিনই দিবেন, ঘরের ভিতরে নিয়ে না, ওই ক্ষেতের ভিতরে দিবেন। এটা কার আইন? 25। আপনি ছাগল পালছেন, অনেকগুলো ছাগল, আপনি ফসল কিনে তাকে খাওয়াতে হয় না, ছাগলের খাদ্য কিনে খাওয়াতে হয় না, মাঠে ছেড়ে দেন, মাঠে খেয়ে ছাগলগুলো ঘরে যায়। যদি আপনার 25টা ছাগল এরকম থাকে, একটা ছাগল আপনি গরিবকে দিবেন, এটা হলো যাকাত। এই যাকাত যদি না দেন, এই ছাগল আপনাকে কিয়ামতের ময়দানে গাল কামড়াবে। এই ছাগলকে আল্লাহ সাপ বানিয়ে দিবেন, আপনার গলা পেঁচাবে আর গাল কামড়াতে থাকবে, আর বলবে আনা কানজুকা না মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত জিনিস। যদি আপনার 30টা গরু থাকে অথবা ওট থাকে, ওই 30টা গরু যদি খোলা মাঠে চারণ করে, তাহলে ওই 30টা গরুর একটা গরু কারে দিবেন? কারে দিবেন? গরিবকে দিবেন। গরিবের হক, ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম। আল্লাহ বলছেন তোমাদের সম্পদের ভিতরে ভিক্ষুকের জন্য, বঞ্চিত মানুষের জন্য আমি অধিকার রেখেছি। আপনি মনে করেন না এই যে ভিক্ষুগুলো রাস্তায় ভিক্ষা করে এমনি ভিক্ষা চাচ্ছে, আর আপনি জমিদার মানুষ, দিলে দিলেন না দিলে নাই, না। এরা কিয়ামতের ময়দানে আপনাকে আসামি বানাবে। তাহলে প্রথম হলো আমরা শিরক করব না। 2 নম্বর, জাদু আপনাদের এখানে আছে না নাই? রাসূল বলছেন 7টা ধ্বংসাত্মক জিনিস জাদু যে করে, যে করায়, দুটেই কাফের। দুটা কি? কাফের। একটা সুন্দরী মেয়েকে আপনি প্রস্তাব দিয়েছেন, আপনার যোগ্যতা নাই ওই পরিবারে যাওয়া, যেহেতু আপনাকে দিল না, আপনি জাদু করে দিলেন, বাস মেয়েটার বিয়ে হয় না, 5 বছর 7 বছর, এরকম আছে না নাই? আপনাদের এখানে নাই অবশ্য। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক, আপনি জাদু করে দিয়েছেন কবিরাজ দিয়ে। কবিরাজগুলো এত নোংরা হয়, এত নোংরা হয়, আমি বলতে পারছি না কত নোংরা হয়, এত নোংরা হয় এরা। এরা মানুষের শান্তি নষ্ট করে দেয়। রাসূল বলছেন যে জাদু করে, যে জাদু করায়, দুটেই কাফের, দুটাকে হত্যা করে ফেলো, কিল দেম, হত্যা করে ফেলো, এদের বিচার হলো হত্যা করা। তাহলে 2 নম্বর সবচেয়ে ধ্বংসাত্মক কি? সূরা বাকারার 101 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাবিউ মা তালতু শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহর। সুলাইমান কুফরি করে নাই, কুফরি করেছে শয়তান। কুফরি করেছে কে? কুফরির কাজ হলো মানুষের মধ্যে জাদু করা। জাদুর মূল টার্গেট হলো পরিবার। ইউফাররিকু বাইনাল মারই ওয়া যাওজি, স্বামী স্ত্রীর মধ্যে আলাদা করে দেয়। আল্লাহ চায় বিবাহ, শয়তান চায় তালাক। ঠিক না ঠিক? এখন তালাকের সংখ্যা বাড়ছে না কমছে? ফেসবুক, বাস এক এক যুবক অসংখ্য মেয়ের সাথে লাইন করছে। আপনারা না, তোমরা নাই যুবকেরা, ওই ঢাকা শহরের কথা বলছি। আর এনো আছে, কইও এনো আছে। খবরদার, সূরা নূরের প্রথম 5-7 আয়াত পড়ে নিও। আয-যানিয়াতু লিয-যানি, জিনাকার যারা হবে তাদের জন্য জিনাকারিনীকে আল্লাহ রেখে দিয়েছেন, মুশরিকাকে রেখে দিয়েছেন। কোন জিনাকার নেককার মেয়ে পাবে না যতক্ষণ তওবা না করবে। ঠিক না বেটি? কারাইন কারাইন আল খবিসুনা লিল খবিসাত, খবিসের জন্য খবিস রেখেছেন কে? অত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। চোখ হেফাজতে রাখো, চরিত্র হেফাজতে রাখবেন কে? আল্লাহ বলছেন সূরা নূরের ভিতরে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুমিন পুরুষকে বলে দাও তারা যেন চক্ষুকে অবনত রাখে, মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন চক্ষুকে অবনত রাখে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঢুকলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অন্ধ সাহাবী এসেছেন। এই যে সাদুরালা 3 জন, কই যান? সাদুরালা 3 জন, নাম তো জানি না। 1 নম্বর 2 নম্বরে গেলে অনুমতি আছে, 3 নম্বরে গেলে অনুমতি নেই। 3 নম্বর কি বলেন তো? হ্যাঁ, না, বিড়ি খাও, বিড়ি বিড়ি খায়, বিড়ি বিড়ি। বাংলাদেশের মানুষ যে কত সহজ সরল দেখে,
মাহফিল থেকে উঠে গিয়ে বিড়ি খায়। বিড়ি খাওয়া তো সুন্নত না? কি বিড়ি খাওয়া কি? জর্দা খাওয়া হুজুরে খায় দেখে হালাল। তোর হুজুরও গোমরা, তুইও গোমরা। তুই বিড়ির ভিতরে যেটা দেয় জর্দার ভিতরে তো সেটাই দেয়, ঠিক না বেটি? ও তো জ্বালায়া খায়, তুই তো চাবায়া খাস। ওর চেয়ে মারাত্মক ডাকায় তুই। বিড়ির উপরে কি লেখা থাকে বলেন তো? ধূমপানে বিষ পান, ধূমপানে বিষ পান, ধূমপানে মরণ আনে, ঠিক না বেটি? কেমনে খাও এটা? 1100 রোগ আজকের বিজ্ঞান বলছে। 1100 রোগ বিড়ির ভিতরে, ধূমপানের ভিতরে। এটা খায় পায়খানায় বয়ে যাবে। শয়তান তো পায়খানায় খায় না, তুই কত বড় শয়তান। জামাত থেকে গন্ধ, গায়ের থেকে গন্ধ, এমনি গা নাড়লে মনে হয় কুত্তার গুড় গন্ধে। ওর বউ থাকে কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও থেকে আসতেন, সাহাবায়ে কেরাম বলছেন প্রথম দাঁত মাজতেন। কি মাজতেন? দাঁত মাজতেন। তিনের উপর দাঁত মাজা ফরজ ছিল। তিনি বলছেন যদি উম্মতের উপর কঠিন না হতো, ল্যাপের ভিতরে মেসওয়াক দিয়ে শোয়াটাকে আমি ফরজ করে দিতাম। দাঁত মাজবেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে যত দাঁত বেশি মাজবা তত শরীরটা কি থাকবে? ভালো থাকবে। সব রোগ এই দাঁতের মাধ্যমে শরীরে ঢুকে। 3 দিন 4 দিন পর্যন্ত দাঁত মাজে না, এরপরে খায় বিড়ি, মুখের ভিতরে মোটামুটি কুত্তার গু শেষ। কেমনে চলে? বিবিটারে কি কষ্ট দিচ্ছে? আপনারা অবশ্যই একটা জিনিস খান, পান। পানের সাথে খয়ের রহমতুল্লাহ আলাইহি, খয়েরের সাথে সুন আলাইহি। কি খাওয়া খায়, মুখ কিরকম লাল টকটকা। কম খাবেন। শুধু পানটা ভালো লিভারের জন্য। লিভারের জন্য শুধু পানের রসটা ভালো। চুনো ক্ষতি, খয়েরও ক্ষতি। লা তালকু আইদিয়াকুম ইলা তাহলুকা ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। 208 সূরা বাকারা। তোমরা তোমাকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। শরীরটা আল্লাহর, আপনার না। শরীরের মালিক কে? আরো জোরে বলেন। এই হাত দিয়েছেন কে? এই চোখের পাপড়ি দিয়েছেন কে? তো তুমি বেরিয়ে এটা ছাঁচো কেন? রাসূল বলেছেন যারা চোখের ভরু চাচে এদের উপরে আল্লাহ লানত। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা ভরু চাচে যে কোনো সময় তারা অন্ধ হয়ে যেতে পারে। খবরদার। টাকনুর নিচে কাপড় পরবা না পুরুষেরা। টাকনুর নিচে কাপড় পরবা, ওটা জাহান্নামের আগুনে জ্বলবে। বুখারীর বর্ণনা, মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার। তাহলে আমরা 2 নম্বর জাদু করব না। জাদু বুঝেন তো? কথা কন না কেন? জাদু করব না। 3 নম্বর, মানুষকে হত্যার কাজ করে। ইয়াকতুনুন আন-নাস বিগাইরি হক। অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। এরকম হত্যা আছে না নাই? কেউ যদি কাউকে হত্যা করে অন্যায়ভাবে, কোন মুমিনকে যদি কেউ হত্যা করে, 4টা বড় গুনাহ করলো। কয়টা? 4টা। প্রথম সে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা গাদাবাল্লাহু আলাইহি। আল্লাহ বলছেন যে কোন মুমিনকে হত্যা করে চিরস্থায়ী সে জাহান্নামী। আল্লাহর গজব পড়ে তার উপর। তার জন্য কঠিন শাস্তি রেখে দিয়েছেন কে? তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। কোনো হত্যাকারীর সাথে যদি কোনো সম্পর্ক রাখেন, কিয়ামতের ময়দানে কপালে লেখা থাকবে আইয়াসুন মির রাহমাতিল্লাহ। কোন হত্যাকারীকে স্যান্ডেল বিক্রি করেও যদি সহযোগিতা করেন। আমাদের দেশে অনেক মুমিন হত্যা হয়েছে কি হয়নি? কথা কন। ব্রাহ্মণবাড়িয়ার 18 হাফেজের বুকে গুলি চালালো কে? 18 হাফেজের বুকে ব্রাহ্মণবাড়িয়ায় গুলি চালালো কে? কিয়ামতের ময়দানে সব বের করে আনবেন কে? সাইদ কিছুটা ইঙ্গিত দিয়েছে। 4 জন না 5 জন সাক্ষী। কয়জন? প্রথম সাক্ষী হবে কে? আল্লাহর চেয়ে বড় সাক্ষী কেউ? ওয়াকাফা বিল্লাহি শাহিদা। 2 নম্বর সাক্ষী মাটি। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। আল্লাহর হাবিব যখন এই আয়াত তেলাওয়াত করছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন মাটি কিভাবে সাক্ষী দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন জায়গায়, কোন মাঠে, কোনখানে গিয়ে, কোন সময় তুমি এই হত্যার কাজ করেছো, অথবা কোন মেয়ের গায়ে হাত দিয়েছো, কোন জমির আইল চুরি করেছো,
কোন মানুষকে ঘুষ দিয়েছো, কোন মানুষ থেকে ঘুষ খেয়েছো, আবার কোন মানুষ থেকে সুদ খেয়েছো, সব মাটি বলে দিবে। কে বলবে? কথা বলে, মাটি বলে দিবে। 3 নম্বর সাক্ষী কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 3 নম্বর সাক্ষী হলো আপনার কিরামান কাতিবিন। 4 নম্বর সাক্ষী হলো আপনার অঙ্গ প্রত্যঙ্গ। কার কথা? সূরা ইয়াসিনের 65। যখন মুখ দিয়ে মিথ্যা কথা বলবেন, আল্লাহ মুখটাকে বন্ধ করে দিবেন। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today you will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে তোমার মুখে আমি সিল মেরে দিলাম। তোমার হাত কথা বলবে, পা বলবে, হাত যা বলে সবই সত্য কথা। যা কিছু কামাই করেছো তোমার চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। পালানোর কোন জায়গা তুমি পাবে? সূরা কাহফের ভিতরে আল্লাহ বলছেন, অপরাধীরা বলবে আইনাল মাফার মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব, ছোট্টখাট্ট কোনো জিনিস বাদ পড়লো না, সব কিছু এটার ভিতরে শামিল করে দিয়েছেন কে? এই জন্য গোপনেও কোনো গুনার কাজ করা যাবে, যত ছোটই হোক, এগুলোকে কিয়ামতের ময়দানে চোখের সামনে এনে দিবেন কে? সূরা জিলজালের শেষ আয়াত, ফাবাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। আজকে খুব বেশি ইসলামওয়ালাদেরকে অত্যাচার করা হচ্ছে সারা দুনিয়ায়, ঠিক না ঠিক? আমরা ইসলাম নিয়ে থাকবো, ইসলাম নিয়ে মরবো, যদি আমাদের জান চলে যায়। রাজি আছেন তো? শহীদ হতে রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখে দাও জোরে সোরে। আল্লাহ হাতগুলো কবুল করে, আরো চিৎকার করে বলেন আমিন। মুসলমানের গায়ে ঢিল মেরো না, আমরা মৌমাছির জাতি, পানির তলে গিয়ে আমরা কামড়াতে পারি। আমরা ধরি না, ধরলে আর। এখন ইহুদির বাচ্চারা টের পাচ্ছে কার গায়ে হাত দিয়েছে। 2.5 মাসে তারা 2,500 টন বোম ফেলেছে গাজাতে। অল্প কিছু শিশু আর মা ছাড়া কাউকে কিচ্ছু করতে পারে নাই, ঠিক না বেটি? তারা বলছে আমরা যখন আকাশ থেকে বোম্বিং করি, উই সিজ দ্যাট শ্যাডো অনলি, আমরা শুধু ছায়া দেখি, কোনো মানুষ দেখি না। দ্যাটস ওয়াই বোম্বিং অন দ্য চিলড্রেন, উই বোম্বিং অন দ্য স্কুল, অন রিফিউজি ক্যাম্প। আমরা এই জন্য হসপিটালে বোম ফালাচ্ছি, রিফিউজি ক্যাম্পে বোম ফালাচ্ছি, মহিলাদের গায়ে বোম ফালাচ্ছি, কারণ আমরা কিছুই দেখি না। কেন দেখো না? ওগুলো হলো ফেরেশতা। কোন মানুষ তোমরা দেখবা না, আল্লাহ ফেরেশতা দিয়ে মুসলমানদেরকে সাহায্য করবেন। কার কথা? আল্লাহর কথা। কেউ যদি আল্লাহকে রব মানে, তার জন্য ফেরেশতা নাজিল করবেন কে? আমাদের রব কে? আরো জোরে বলেন। এই জন্য রবের শিক্ষা ছাড়া আমরা কোনো শিক্ষা মানে সমকামীরা দেশ ছাড়ো। 1, 2, 3, 4 সমকামীরা দেশ ছাড়। দেখছেন না কোথাকার ছেলেরা মিছিল করছে? কোথাকার? হায় হায়, ব্র্যাকের পোলাপান মিছিল করছে, ব্র্যাক ইউনিভার্সিটির পোলাপান। এই ব্র্যাক হলো ইসলামের জঘন্য দুশ্মন। ব্র্যাকের সব নিষিদ্ধ করে দেয়া দরকার। কত হারাম শুয়োরের কামিয়েছে, সারা দেশ থেকে লুট করেছে মানুষ। ব্র্যাকের স্কুলগুলোতে ইসলাম নামে কিছুই কথা কন না কেন? আমি ব্র্যাকের 5-এর ছেলেকে জিজ্ঞেস করেছি, বলো তো আমাদের নবীর নাম কি? গাইবান্ধাতে ছেলেকে, আমাদের নবীর নাম হলো হোসেন মোহাম্মদ এরশাদ। অথচ ওই ছেলেটার বাপ মুসলমান, আমার খেদমতের জন্য আর্মি থেকে তিনি এসেছেন। আপনার ছেলে কোথায়? কই যে হুজুর এসে আমার ছেলে। জিজ্ঞেস করুন তো নবীর নাম কি বলে? ব্র্যাকের স্কুলে দিছি তো, নবীর নামটা না এখনো শিখিনি, আস্তে আস্তে শিখবে। কবে শিখবে? 5-এ শিখে না, আর কবে শিখবে? আমাদের মক্তবগুলো বন্ধ হয়ে গেছে। এই যে এই সমস্ত মাদ্রাসা না থাকলে সারা দেশ জাহান্নামের দিকে যেত, ঠিক না বাটি? আজকে শুনে আপনারা খুশি হবেন, প্রায় 70,000 এরকম দ্বীনি মাদ্রাসা, এরকম লোকেরা কষ্ট করে এগুলোকে জিয়ে রেখেছে। নিজেদের খাওয়া নাই, লোয়া নাই, পড়া নাই, কিন্তু এরকম কোরআনের প্রতিষ্ঠান সারা দেশে আছে না নাই? সরকারি কোনো অনুদানও নাই। আমি আশা করব শহীদ ভাই
আপনি একটা ভালো অনুদান এখানে দিবেন। আপনি তো দিবেন না, সরকারের পক্ষ থেকে অনুদান আছে, আপনি শুধু ঘোষণা করে দিবেন। আপনি মিনিমাম 50,000 টন এই মাদ্রাসাকে দিয়ে দিবেন। হ্যাঁ, সরকারিকরণ তো হবে না, এটা কইলেও হবে না। সরকারিকরণ হবে ওই যে আগডুম বাগডুম। স্কুলে গিয়ে গিয়ে এক এক স্যার পয়সা নেয় 25,000 30,000 করে, আছে না? ঘরে কাম করে স্কুলে গিয়ে ঘুমায় অনেকে, আছে না? বোর্ডের থেকে লোক আসছে, লোকেরা যে কত চালু, দেখে যে স্যার ঘুমাইতেছে, গিয়ে গুতা দিচ্ছে, কয় ঘুমান কেন? কয় না ঘুমাই না, ঘুম শিক্ষা দিচ্ছে কিভাবে ঘুমাইতে হয়, ছেলেরা এইভাবে ঘুমাইতে হয়। আল্লাহ আমার দেশটাকে তুমি হেফাজত করো। ভাইরা, সামনে আসছে কিয়ামত। ইদা মাতাল ইনসান কাদ কামাত কিয়ামতু, যখন মানুষ মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়। ঠিক না ঠিক? কি জবাব দিবেন আপনারা যারা দায়িত্বে আছেন? লক্ষ লক্ষ শিশু আজকে রবের শিক্ষা থেকে বঞ্চিত। ঠিক না ঠিক? পোলাপান স্কুলে গিয়ে আলু ভর্তা বানানো শিখায়, ব্যাং লাভ শিখে, ব্যাং লাভ। সারেও লাভ দেয়, পোলাপানও লাভ দেয়। কি কি বানাইছেন শিক্ষাকে? আল্লাহ আমার বাচ্চাদেরকে তুমি কোরআনের পথে ফিরিয়ে আনো। আপনারা প্রত্যেক এলাকার যারা দায়িত্বশীল, আপনি এলাকার এমপি, এলাকার স্কুলগুলোতে কোরআন ঢুকিয়ে দেন, অন্তত আল্লাহর কাছে জবাব দিতে পারবেন। ঠিক না ঠিক? চেয়ারম্যান সাহেব, আতাউর সাহেব, আপনি আপনার ইউনিয়নের স্কুলগুলোতে কোরআন ঢুকান, আর এই কোরআনের প্রতিষ্ঠানগুলোকে সাহায্য করেন। আল্লাহ আপনার ভাগ্য চমকিয়ে দিবেন। আল্লাহ কবুল করুন। 3 নাম্বার, কোন মানুষকে হত্যা করা যাবে যে অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করে, কান্নামা কাতালান নাসা জামিয়া, সারা দুনিয়ার মানুষকে হত্যা করলে যেই গুনাহ ওই গুনাহ তার আমলনামায় দিবেন কে? আর যে কোনো মানুষকে বাঁচিয়ে দেয়, সারা দুনিয়ার মানুষকে বাঁচালে যেই সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় দান করে দিবেন কে? 4 নম্বর সুদ। 4 নম্বর কি? সুদ ধ্বংসকারী জিনিস, মুবিকাত, যেগুলো দুনিয়াও ধ্বংস করে দেয়, আখিরাতও। সুদ অবশ্য আপনাদের এখানে নাই। হ্যাঁ, সুদ আছে? বেশি না কম? অনেক বেশি। যারা যারা সুদের সাথে আছেন, ঈমান শেষ। এখন মারা যাবি, বেঈমান হয়ে কবরে ঢুকবি। কার কথা? আল্লাহর কথা। সূরা বাকারার শেষের দিকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো, যার কাছে সুদের যা কিছু আছে ছেড়ে দাও যদি মুমিন হও। ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি না ছাড়ো আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে তৈরি হও। যুদ্ধ করতে পারবেন? আরে মশা ছাইরা দিলে তো কাম শেষ। নমরুদদের শেষ করছে ল্যাংড়া মশা দিয়া, আর বাংলাদেশিদেরকে ধরছে ডেঙ্গু মশা। আছে না নাই? ডেঙ্গু অবশ্য গ্রামে নাই। ডেঙ্গু হলো ঘুষখোর, চোর, সুদখোরের জন্য ডেঙ্গু। কোন গরিবরে ডেঙ্গু কামড়ায় না এই পর্যন্ত। ডেঙ্গু দেখে দেখে পয়সালাদেরকে ধরে। গ্রামের লোকেরা সরল, মশাও সরল। শহরের মানুষ পেছানো, মশাও পেছানো। মশারের ভিতরে ঢুকায় দেয়। কইলাম ভিতরে ঢুকাও কেন? কয় ভিতরে ঢুকে ওরা কামড় দেয়। কোন গরিবকে পর্যন্ত ডেঙ্গু কামড়াইছে? কামড়ায় না। আমরা সুদ খাবো না। মাত্র 70টা গুনাহ। কোন কবিরা গুনার ব্যাপার রাসূল বলেন নাই 70টা গুনাহ। একটা গুনার ভিতরে কয়টা গুনাহ? আইসারুহা আইয়ান কাহারাজুল উম্মাহা, সবচেয়ে সহজটা হলো নিজের মায়ের সাথে ব্যভিচার করা। এখন যারা সুদ খাচ্ছ, মায়ের সাথে ব্যভিচার করছো। আমাকে এক ইমাম সাহেব বলেন, হুজুর নতুন চাকরি হয়েছে, মসজিদে গেছি, গিয়ে দেখি যে 2 জন মানুষ আমার জন্য নাস্তা আনছে, সভাপতি আর সেক্রেটারি। তো আমি চিন্তা করলাম ওনাদেরকে দিয়ে খাই। সভাপতি আমার সাথে খাইতে বসলেন। সেক্রেটারি বললেন যে আমি বেনমাজির খাওয়া খাই না। তো আমি এখন চিন্তায় পড়ে গেলাম যে খাওয়াটা যিনি বানিয়েছেন উনি নামাজি না বেনমাজি, এটা তো আমি বুঝতে পারতেছি না। বলেন যে না, তাহলে আমি খাবো না। পরে সেক্রেটারিকে, সভাপতিকে জিজ্ঞেস করলো উনি কে? কয় আমাদের মসজিদের সেক্রেটারি উনি। টাকা লাগায়া মসজিদে বইয়া বইয়া খায়। বুঝেন না কত বড় উনি অলিয়ালকা। টাকা খায় সুদের, বেনামাজির হাতের খাওয়া খাবে না। এরকম চোর আছে না নাই? কথা কর।
মাথায় টুপি, বুকে দাঁড়িয়ে নিয়ে অফিসে বসে বসে ঘুষ খায়, এরকম ভন্ডা আছে না নাই? তুই কি মনে করস তোর ঘুষ বোধহয় আল্লাহ দেখে না? কয় হাত দিয়ে ধরুন না, ডয়ারে থুয়ে যান, ডয়ারে থুয়ে যান। খবরদার, সুদ খাবো না, সুদ দেব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ব্যাপারে এত মারাত্মক কথা বলছেন সায়াতি জামান ইয়াতুনাল মাসাজিদ লাইসা ফীহি মুমিন, এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মুমিন, মসজিদ ভর্তি মুসল্লি, কিন্তু কোনো মুমিন নাই। সাহাবায়ে কেরাম বললেন এটা কোন সময়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইদা কালুর রিবা ওয়া শারাফুল বিনা, যখন খাবে সুদ, বানাবে বিল্ডিং, তখন বুঝবা মসজিদে কোনো মুমিন। এই হুজুর কই যাও? এই কই যাও? ওই লাঠি দিয়া পিটায়া এখন AK-47 রাখা দরকার এখন মাহফিলে বসতে। আগে তো লাঠি রাখতো, আগে লাঠির যুগ, এখন কি লাঠির যুগ আছে? নাই। এখন থাকলে রাসূলও রাখতেন AK-47। যে মুসলমান যুদ্ধবিদ্যা জানে না, ওর রাসূলের উম্মত না। ভীরু কাপুরুষের জন্য ইসলাম আসে নাই, শিখবেন এগুলো। কিছুদিন আগেও আফগানিস্তানের এই হুজুরকে জঙ্গি বলতো, আর এখন আমেরিকার বান্দররা কয় ওদের চেয়ে বড় আদর্শ আর কেউ নেই। মাত্র 3 বছরে দেশের অর্থনীতি আসমানে তুলেছেন, ঠিক না বা ঠিক? আমরা হুজুররা যদি তোমাদের অর্থনীতি এখন ধরি, তোমাদের অর্থনীতি ও দুনিয়ার সেরা অর্থনীতি হবে, ঠিক না বা ঠিক? তাদেরকে জিজ্ঞেস করা হলো আপনারা কেমনে আফগানিস্তানের পয়সাকে, এত গরিব ছিল, আমরাও অনুদান পাঠাইছি বাংলাদেশ থেকে, বাংলাদেশ সরকার অনুদান পাঠিয়েছে। তাদের 270টি আফগানি রুপি দিলে, আফগানি পয়সা দিলে $1 পেত, এখন 60টা দিলে $1 পায়। কেমনে 3 বছর 4 বছরে, কেমনে 3 বছরও হয়নি। জিজ্ঞেস করেছে হোয়াট হ্যাভ ইউ ডান, কি করেছো তোমরা? বলছো উই হ্যাভ স্টপ দ্য স্টলিং, আমরা চুরি বন্ধ করে দিয়েছি। বাংলাদেশে যদি চুরি বন্ধ হয়, কোন গরিব থাকবে না, মাদ্রাসাগুলো এতিম থাকবে না, ঠিক না বেটি? শুধু দেশ খেয়েছে কারা? কারা? স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভারের অ্যাকাউন্টে 100 কোটি টাকা। কল্পনা করা যায় অফিসাররা কত চুরি করেছে। 2 নম্বর কি করেছো? 2 নম্বর ইন্টারনেট ব্যবসা বন্ধ করে দিয়েছি। ইবেলি কুবেলি এগুলো সব চোর ডাকাত, ঠিক না ঠিক? মানুষের টাকা মেরে খাওয়ার ধান্দা। 3 নম্বর কি করেছো? মেয়েদেরকে ঘরের ভিতরে লুকিয়ে দিয়েছি। মেয়েরা রাস্তায় যত বের হয় তত ছেলেরা বেপথে যায়, ঠিক না ঠিক? স্কুলের সামনে গিয়ে ছেলেরা দাঁড়িয়ে থাকে কাদের জন্য? কাদের জন্য? এই যে ছেলেরা দাঁড়িয়ে থাকে, এদের সময় নষ্ট, তারপরে অনেক কিছু নষ্ট, ঠিক না ঠিক? পিতামাতার টাকা চুরি করে এই মেয়েদের পিছনে ঘুরঘুর করতে করতে। কেন ঘুরঘুর করো? তোমার জন্য যে মেয়ে সৃষ্টি করা হয়েছে সেটা তো তোমার কাছে আসবেই, তুমি ওদের পিছনে লাগো কেন? এই মেয়েরা যদি ঘরে থাকতো আমাদের দেশ উন্নতি হতো, ঠিক না ঠিক? বাসগুলো অ্যাক্সিডেন্ট করে রাস্তায় কি দেখা, কি খুশি হয়েছে দেখছে না? কি দেখা? মেয়ে দেখা। ডাক্তার সাহেবেরা ভুল চিকিৎসা করে কি দেখা? কি দেখা? মেয়ে দেখে। নার্স দেখবে না? তুমি না, তুমি তো ডাক্তার, ওর গায়ে লেগে গেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে আমলে সালেহ করেছে তারা ছাড়া, ঠিক না বাটি? চরিত্র আজকে তাহলে আমরা অন্যকে হত্যা করা যারা করে এদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। 5 নম্বর এতিমের মাল খাওয়া, আছে না নাই? যারা এতিমের মাল খাওয়া না, এতিমকে গলা ধরে ধাক্কা দেয়, তারা আখিরাতের উপর বিশ্বাস করে না। কে বলছেন? আল্লাহ বলছেন সূরা মাউনের ভিতরে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। Have you seen those people who are denying the resurrection day? দেখেছো কি ওই লোকদেরকে যারা আখিরাতকে অবিশ্বাস করে? তারা কারা? ইয়াদউল ইয়াতীম, এতিমের গলা ধরে ধাক্কা দেয়। বড় ভাই মারা গেছে, তার ছোট ছোট বাচ্চা, তাদের সম্পদটা জোর করে নিয়ে নেয়, আছে না নাই? কি মসজিদের মুতাওয়াল্লি আবার উনি কপালে দাগ ফেলে দিয়েছে। তোর পেটের ভিতরে জাহান্নাম, কিসের তুই মুসল্লিগিরি দেখাস? ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তার পেটের ভিতরে জাহান্নাম। কে বলছেন?
কে বলছেন? বহু পিতামাতা জাহান্নামের কাজ করে যায় বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ও তো জান্নাতের কথা বলছে, আমি জাহান্নামেরটা বলতেছি। কি দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম কামাই করে আসে। সাহাবায়ে কেরাম বলেন এরা কারা? বলছে এক ছেলেকে বেশি দেয়, আরেক ছেলেকে দেয় না। এরকম পিতামাতা আছে না নাই? হজে যাওয়ার আগে ছোট সা এদিকে যা, তোরে 10 বিঘা দিয়ে গেলাম। বড় পোলা কয় আমার খবর কই? তোর খবর হজের থেকে আয়ালো, হজে গিয়া শেষ। জাহান্নামী এই পিতা, জাহান্নামী তুমি। মেয়েদেরকে দেয় না, সব ছেলেদেরকে দেয়। এরকম ওলি আছে না? কত বড় আল্লাহর ওলি। মা তোগুলাকে দোয়া করলাম, তোর সম্পদ তোর ভাইরে দিয়ে দিলাম। কে দিছে তোমাদেরকে এই অথরিটি? যদি জীবদ্দশায় বন্টন করো, নোমান ইবনে বশিরের হাদিস বুখারী, তাহলে মেয়েকে 2 ভাগ, ছেলেকেও 2 ভাগ। আর যদি মৃত্যুর পরে বন্টন করো, আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। নোমান ইবনে বশির বাবুল ফেতানের অধিকাংশ হাদিসগুলো তিনি বর্ণনা করেছেন। অত্যন্ত উঁচু মাপের একজন সাহাবী ছিলেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নোমান ইবনে বশিরের একজন স্ত্রী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জামাই আমাকে একটা গোলাম দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নোমানের বিবি কয়জন? বলছে কয়েকজন আছে। বলছে সবাইকে কি দিয়েছে? কয় না, সবাইকে দেয়নি। রাসূল বলছেন, লা আশহাদু আলা হাযা যুর, এই মিথ্যার উপর আমি সাক্ষী হতে পারবো না। তুমি তাকে বলো সব বউকে যেন একটা একটা করে গোলাম দেয়। ঠিক না বেটি? যারা বিয়ে করেছে ডাবল, কিন্তু এক বিবিকে কম, আরেক বিবিকে বেশি, এক বিবিকে সময় বেশি, আরেক বিবিকে কম, রাসূল বলেছেন কিয়ামতের দিন ইয়াকুমু নিসফান, অর্ধেক হয়ে উঠবে। অর্ধেক, 1 হাত থাকবে না, 1 পা থাকবে না, 1 চোখ থাকবে না, অর্ধেক। আছে না? 119 নম্বর সূরা নিসা, আল্লাহ বলছেন লান তাস্তাতিয়া, ওরা কখনো সমতা করতে পারবে না। লান তাস্তাতিয়া, 2টা বিয়া যারা করেছো সমতা করতে পারবে না তোমরা। অতএব আরেকজনকে ঝুলায় রাখবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার খাদিজা যদি থাকতো, দ্বিতীয় বন্ধনে কখনো আমি আবদ্ধ হতাম না। আমার খাদিজার মতো রমণী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে একজনও কি সার্টিফিকেট দিতেন নিজের বিবির ব্যাপারে? কিয়ামতে যেই দিন সবাই সবাইকে ভুলে যাবে, আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। বিবিও কেমন খেদমত করতেন। রাসূল তখনও রিসালাত পান নাই, ওহী পান নাই। যখনই রাসূল রাতে আসতে দেরি হতো, দরজার পিছনে দাঁড়িয়ে থাকতো এই খাদিজা রাদিয়াল্লাহু আনহা। একটা টোকা দিলে এই দরজাটা খুলে যেত। রাসূল কখনো তাকে নাম ধরে ডাকেন নাই। কোন বিবির নাম, কোন নবী বিবিকে তুচ্ছ-তাচ্ছিল্য করে ডাকতেন না। সব নবী আলাইহিস সালাম বিবিদেরকে অত্যন্ত মর্যাদার সাথে ডাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাকে তাহেরা বলে ডাকতেন, মা আয়েশাকে ডাকতেন লালি বলে। লালি, লালি, লালমণি, লালমণি, হুমায়রা, হুমায়রা। সাফওয়াকে সাফওয়া, সাফিয়া, বিশুদ্ধ। সালমা, সালিম, সালমা, নিরাপদ। আর আমরা কই? ওই কই? এরকম ছাগল আছে না দরজার সামনে? ওই কই? আরে ভাই, আমি বাস্তবতা থেকে বলছি। আমি এক হুজুরের সাথে ওনার বাড়িতে গেছি। কই কই? দুয়ার খোল। তাহলে কি কারে বলতেছেন? কাজের লোক আছে না? কয় না, ভিতরে হেতেলে বলতেছে। তাহলে তুই বুঝি মাদ্রাসাত পড়াস, তোরে পিটানো দরকার মূর্খ। থাপ্পড় মেরে তোর গালে দাঁত ফেলে দেওয়া দরকার। সূরা নিসার 20 নম্বর আয়াত, আশিরুহুন্না বিল মারুফ। সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করতে হবে। বিবি তোমার চাকরানি না। কোরআন শরীফে 5 বার মেয়েদের জন্য, বিবির জন্য আল্লাহ মারুফ শব্দ ব্যবহার করেছেন। আর পিতামাতার জন্য মাত্র 1 বার সূরা লুকমানে সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আর সূরা তালাকের ভিতরে বলছে ফারিকুহুন্না বিল মারুফ। সূরা বাকারার ভিতরে বলছেন সাররিহুহুন্না বিল মারুফ মাতাআন বিল মারুফ হাক্কান বিল মারুফ। আবার সূরা নিসার ভিতরে 20 নম্বর আয়াত শেষের দিকে বলছেন আশিরুহুন্না বিল। কষ্ট হচ্ছে না, মন খারাপ করেন না। পয়সা উঠে নেই, মন খারাপ। তুমি একটু পয়সা উঠাই দেবে। কি করছো?
ওই যে মেহমান খায়া ফেলেছে, দিবে ইনশাআল্লাহ। শহীদ ভাইয়ের কথাবার্তা আমি খুব ভালো লেগেছে আমার, উনি খুব সুন্দর কথা বলেছেন, পজিটিভ কথা বলেছেন। আল্লাহ যেন ওনাকে ইসলামের জন্য কবুল করে। আরো জোরে চিৎকার করে বলেন আমিন। তাহলে ৫ম নাম্বার কি বললাম বলেন তো? হ্যাঁ, ৫ম নাম্বার কি বলছি? এতিমের মাল খাওয়া। ৬ষ্ঠ নম্বর, জিহাদের ময়দান থেকে পিছন দিয়ে ফিরে আসা। জিহাদের ময়দানে যাইতে রাজি আছেন তো? রাজি আছেন? জেহাদ শুনলেই তো এখন লাভ দিয়ে উঠে সব। ইউটিউবরা জেহাদ শব্দ দেখলে বাদ দিয়ে দেয় কথা। কিরে ইউটিউবাররা জেহাদের কথা যে আলোচনায় আছে ওটা বাদ দিয়ে দেয়। জেহাদ নাই তোর ইমান নাই, জেহাদ নাই ইসলাম নাই। ঠিকটা বা ঠিক? এই যে মাহফিল, এটাও কিসের অংশ? কিসের অংশ? এত কষ্ট করে ওনারা কেন এই আয়োজনটা করেন? যাতে হাজার হাজার মানুষ একসাথে কোরআন শুনতে। ৭ম নাম্বার, মহসেনা বিবিকে বিভিন্ন রকমের তহমত দেয়া। কোন মহসেনা বিবিকে তহমত দেয়া যারা মিথ্যা তহমত কোন বিবিকে দেয়, ৪ জন সাক্ষী ছাড়া যদি কেউ সাক্ষী দেয়, কেউ যদি বলে এই মেয়েটা জিনাকার, তাহলে ওই লোকটার সাক্ষী কোনদিন আর গ্রহণযোগ্য হবে? ওকে ৮০টা বেত মারতে হবে। কয়টা? ৮০টা বেত মারতে হবে। ওর সাক্ষী কখনো গ্রহণযোগ্য হবে না। সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালামের সময় কি দেন এগুলো? শায়েখ, আমার প্রশ্ন হচ্ছে জানাজার নামাজের প্রথম তাকবীরের পর কি পড়তে হবে? সূরা ফাতিহা পড়বেন আর কি কি পড়বেন? সানাও পড়বেন, ফাতিহাও পড়বেন। এগুলো পরে দিবেন। বুখারীতে হাদিস এসেছে ইবনে আব্বাস থেকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এসে কিছু লোক বলছে যে হুজুর, আমরা এখানে জানাজা পড়লাম, জানাজাতে জোরে জোরে সানাও পড়ছে, সূরা ফাতিহা পড়ছে। তিনি বললেন তিলকা সুন্নাহ, তিলকা সুন্নাহ। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে সূরা ফাতিহাটা একটা দোয়া, অতএব আপনারা দোয়াটা পড়তেও পারেন, নাও পড়তে পারেন। কিন্তু বাকি ৩ ইমাম বলেছে লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। অতএব জানাজার নামাজে এটা পড়তে আপনারা যেটা গ্রহণ করেন। কিলাকিলি করার কোনো দরকার, কথা কন না কেন? দরকার নেই। খবরদার। হাত কোনখানে বাঁধবেন? হাত হাত কোনখানে বাঁধবেন? এই হাত বাঁধা নিয়ে বাঁধে ঠেলা ঠেলা। হাত তো বাঁধেই না। ইমাম মালিকের লোকেরা বাঁধবো না, কি করবি কর। মক্কা শরীফে গেলে দেখবেন এমনি খাড়ায় থাকে, বাঁধবো না, কি করবি। আমরা সহজ। ইসলামটা কি? সহজ, ডাইভার্সিটি। আমাদের ইমাম যেভাবে চলে আমরাও সেইভাবে চলবো। মসজিদে মূল মানুষকে, মূল মানুষকে। আপনারা তো শরীয়তের কিচ্ছু জানেন না। আপনারা ডাইরেক্ট কেমনে হাদিস থেকে ইস্তেমবাদ করবেন? আপনারা যে মসজিদে সালাত পড়েন, আমাদের সব মসজিদের ইমামরা ক্যাপেবল, আলহামদুলিল্লাহ বলুন। ইমাম যেভাবে পড়ে আপনিও সেভাবে পড়বেন। আপনি যদি হাদিস জানতে পারেন, আপনি হাদিসে আমল করেন। ইমাম আস্তে আমিন বলছে, আপনি পিছের থেকে আমিন। যদি ইমামের আগে কন, আপনি গাদার মাথা হয়ে কিয়ামতে উঠবে। নামাজ হলো না আপনার, নামাজ কি শেষ। ইমামের পরে পড়বেন। ইমাম যদি আস্তে বলে আপনিও আস্তে বলবেন, ইমাম যদি জোরে বলে আপনিও জোরে বলবেন। জানাজায় গেলেন, ইমাম সানা পড়ার পরে ইমাম যদি আস্তে আস্তে কিছু পড়ে আপনি চুপ থাকবেন। আপনার ওই আগ বাড়ায়া কিছু করার কোনো দরকার। কথা বুঝলেন? কষ্ট হচ্ছে না তো? 7টা বিষাক্ত জিনিসের কথা বললাম। কয়টা? 7টা। প্রথম কি? প্রথম কি? শিরক। শিরকের ব্যাপারে তাবিজ খুলে ফেলবেন। তাবিজ আল্লাহু আকবার করে দেবেন। কারণ তাবিজগুলো যারা লাগায় উক্কিলাইলেই রাসূল বলেছেন ওটার উপরে তাকে নির্ভর করে দেওয়া হয়, তার শরীর আর ভালো হয় না। আচ্ছা বলেন তো, আপনাদের এই শেরপুরে যদি রুগী হয়, ভালো না হলে কোথায় পাঠায়? কোথায়? ময়মনসিংহ। ময়মনসিংহ নেওয়ার পরে কি ওর হাত খুইলা তাবিজ ঢুকায় দেয়? কি করে ওর? ঢাকায় নেয়। ঢাকা থেকে ভালো না হলে কোথায় যায়? যেমন আপনাদের এখন বর্তমান যারা ক্ষমতায় আছে, এই দলের সেক্রেটারি গত পরশুদিন সকালে কোথায় গেছে? ওই যে জানো সবাই কই গেছে? তাবিজ লাগানোর জন্য গেছে বোধহয়। হাড্ডি খুইলে ওর ভিতরে তাবিজ ঢুকায় দেয়। আপনি কোরআন পড়েন, কোরআন তেলাওয়াত করেন, এত ওষুধের কাছে দৌড়াইতে হবে না।
আপনি দেখবেন আমাদের মাদ্রাসার হুজুররা কমই ডাক্তারের কাছে যায়, ঠিক না বেটি? কারণ সারাক্ষণ মসজিদের ইমামরা ডাক্তারে কম যায় না বেশি? কম কেন? সারাক্ষণ কোরআনের ভিতরে থাকে, সারাক্ষণ তেলাওয়াতের ভিতরে থাকে। আপনিও থাকেন, আপনাকে ভালো করে দিবেন কে? 2 নাম্বার, জাদু আছে না নাই? যদি করে থাকেন গিয়ে তার কাছে মাপ চান, জাদু উঠিয়ে নেন। জাদুর কারণে মৃত্যু পর্যন্ত হয়। আর জাদু থেকে বাঁচার উপায় দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি। কয়টি? 3টি বাঁচার উপায়। জাদু কাজ করবে না, চোখের বিষক্রিয়া কাজে লাগবে না, হিংসা করে কিছু করতে পারবেন না। 3টা আমল করবেন। মাসে 3টা রোজা রাখবেন। কয়টা? 3টা। রাসূল রাখতেন 11টা, আপনি রাখবেন কয়টা? মিনিমাম 3টা রাসূল বলেছেন। 2 নাম্বার বলেছেন চাস্তের নামাজ পড়বা। কিসের নামাজ? চাস্তের নামাজ। 8টা থেকে নিয়ে 12টা পর্যন্ত যে সালাতটা হয় এটা চাস্তের সালাত। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত। এটার আরো উপকার আছে। রাসূল বলছেন শরীরে 365টা জোড়া আছে, মনে রাখতে পারবে। কতগুলি কয়লা? তুমিও তো অনেক কিছু এগুলো মনে রাখবে। হ্যাঁ না, কষ্ট করে বসে আছে আমার হুজুর। হুজুর আপনি দোয়া করেন আমার হাতে ফান্ড আসুক। আমাদের ফান্ডগুলো খেয়েছে আমেরিকার কুত্তাগুলো। আসবে অচিরেই, অচিরেই ফান্ড আসবে আমাদের হাতে। মেহেদী আলাইহিস সালাম আসবেন, ইসলাম ছাড়া সব দল ধ্বংস করে দিবেন, শুকরগুলোকে সব জবাই করে হত্যা করবেন। তার কাছে এত পয়সা থাকবে, যে যা চাইবে পকেটে হাত দিবে, মুখস্থ থাকবে, নিতে থাক, শেষ হবে না। সেই সময় খুব অত্যাসন্ন। তো পাকিস্তানের যেটারে মেহেদীকে টানাটানি করতেছে, ধারে কাছেও নেই। রাসূল হাদিসে বলছেন যে উমরা করা অবস্থায় তাকে চিনে ফেলবে। আর এ কয় আমি কই না, আমার মানছে কয়। তো তুই কস কেন? তুই 400 বার আল্লাহর লগে কথা কইছ? হ্যাঁ, তোরে কেউ জিজ্ঞেসে তুই কয়শবার আল্লাহর লগে কথা কইছ? তুই এগুলো বলো কেন? হোসাইন এবং হাসানের পরিবার থেকে হবে। তিনার নাম হবে মুহাম্মদ। কি নাম হবে? বাপের নাম আব্দুল্লাহ। তিনি ইয়েমেন থেকে ঢুকবেন, মক্কা মদিনার মধ্যে সফররত থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারার বর্ণনাও দিয়েছেন। সে নিজেও জানবে না সে মেহেদী। ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, এক রাতে আল্লাহ তাকে বিশ্ব নেতা বানায় দিবেন। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। 70,000 সৈন্য পাঠাবে আরবের পান্ডাগুলো তাকে ধ্বংস করার জন্য। সিরিয়া হয়ে, ইয়েমেন হয়ে মদিনার উপর দিয়ে আসবে মক্কাতে মেহেদীকে ধ্বংস করার জন্য। বাইদা নামক জায়গাতে সবগুলোকে আল্লাহ বালুর নিচে ডাবিয়ে দিবেন। কিসের নিচে? বালুর নিচে ডাবিয়ে দিবেন। একজনকে শুধু মাথা ঘুরাইয়া দিবেন, যেমন আমি আপনাদের দিকে ঘুরছি এরকমই থাকবে। সে তার কল্লাটা থাকবে পিছনের দিকে ঘুরানো। সে গিয়ে মক্কায় খবর দিবে উনি আসল মেহেদী। শুরবা হুব্বাল মেহেদী ফি কুলুবিল মুমিনিন। রাসূল বলছেন প্রত্যেক মুমিনের অন্তরে মেহেদীর ভালোবাসা আল্লাহ পান করায়া দিবে। যারা আসল নামাজি, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারাই মুমিন, ঠিক যাবে ঠিক? ফজরে যারা যায় না এরা কি? জোরে বলেন। ফজরে আর এশাতে যারা যায় না এরা কি? এরা কি? আরো জোরে বলেন। সৌদি আরব সহ মিডল ইস্টে ফজর আর এশাতে মুসল্লি বেশি, ভর্তি থাকে মসজিদ। তারা হাদিসটা জানে। আর আমাদের মসজিদ ভর্তি থাকে জুমার দিন। কি দিন? জুমার দিন। বাকি দিনের খবর কই? 3 নাম্বার, কোন মানুষকে হত্যার সাথে জড়িত থাকবো না। 4 নাম্বার, সুদ খাবো না। 5 নাম্বার, এতিমের মাল ভক্ষণ করব না। 6 নাম্বার, জিহাদের ময়দান থেকে পিছনে ফিরে আসব। ইসলামী দল ছাড়া কোন দল করেছো দুনিয়াও শেষ, আখিরাতও। আলেমনারের 85 বলেছে সাইদ। মনে করেন যে ইসলাম ছাড়া, আচ্ছা বলেন তো কবরে যখন ফেরেশতা জিজ্ঞেস করবে মা দীনুকা, তখন কি বলবেন? দ্বীনি ইসলাম। যদি কোন দ্বীনি কমিউনিস্ট পার্টি, দ্বীনি মৌসুতুম হইবে না? তো যেটা করবেন সেটাই তো বলবেন। করতে হবে ইসলাম। আমরা ইসলাম ছাড়া কোনো দল করব না। রাজি আছেন তো? 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। রাজি আছেন তো? দেখি কারা কারা একটু আল্লাহকে হাত তুলে দেখান তো, কষ্ট করে একটু কষ্ট দেখ। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না।
আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকে থেকে যদি নামাজ ধরেন আগের গুলো মাফ করে দিবেন কে? কত সুবিধা দেখেন। একটা জুমা মসজিদে যদি 1 রাকাত পড়েন 500 রাকাতের সওয়াব আমলনামায় দিয়ে দিবেন। আর যদি নরমাল মসজিদে জামাতের সাথে 1 রাকাত পড়েন 27 রাকাতের সওয়াব দিবেন কে? এরপরে রমজান আসতেছে সামনে, 1 রাকাতে 750 রাকাতের সওয়াব দান করে দেওয়া, 750 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন। বলে মাইয়াশা, 1 রমজান পেরে সারা জীবনের আমলের কাফারা হয়ে যাবে। ঠিক না ঠিক? জিহাদের ময়দান থেকে ভাগবো না, সামনে জিহাদ আসতেছে। সামনে কি আসতেছে? জিহাদ আসতেছে। ইহুদির বাচ্চাদেরকে ধরতে হবে, মারতে হবে। তাদের কোনো জিনিস গ্রহণ করবেন না। ইহুদি কাদিয়ানি বাজার দখল করেছে, আমাদের বাজারগুলো দখল করেছে ইহুদিরা আর কাদিয়ানিরা। প্রাণ কাদের? কাদের? লিভার বাজার কাদের? ইহুদিদের। এই যে আরএফএল, তারপরে এই যে ভিশন, তারপরে এই যে মিঠাই, যতগুলো মিষ্টির দোকান অন্তত 4000 নামে এরা বাজারে ছড়িয়ে আছে এই কাদিয়ানিরা। দেখে দেখে ব্যবহার করবেন। ইহুদিদের কোনো সম্পদ যেন আপনাদের হাতে ব্যবহৃত না হয়। এই যে 7 আপ, পেপসি, কোকা কোলা, তারপরে ডাব, লাক্স, অল ক্লিয়ার, শ্যাম্পু, যে সানসিল্ক, কত শয়তানেরা দেখেন। আমাদের মাথার অধিকাংশ যুবকের চুল শেষ করছে এই অল ক্লিয়ার। মাথায় খুশকি হয়, ডাক্তাররা লিখে দেয় অল ক্লিয়ার। 3 মাস পরে দেখা যায় টাক, কয় না আমি তো অল ক্লিয়ার। যান, কোথায় যান আপনি হুজুর? আমি উঠে যাব। হ্যাঁ উঠে যাব। উঠলেন কেন সভাপতি হয়ে? হ্যাঁ, আল্লাহ কবুল করুক আমাদেরকে, বলেন আমিন। শেষ হলো, কোন সতীসাধ্যী নারীকে মিথ্যা তহমত দিবেন না, তার পিছনে লাগবেন না। আপনার বিবি সৎ, আপনি শুধু সন্দেহ করেন, এরকম স্বামী আছে না নাই? আবার স্বামী সৎ, বিবি শুধু সন্দেহ করে, আছে না নাই? এই জন্য ঘরের ভিতরে পর্দা আনবেন। আপনার দেবর এবং ভাসুরের হলো মৃত্যু। এরা কি? মৃত্যু, আল হুমা হুয়াল মৌত। ভাসুর দেবরের সাথে কোনো পর্দা নাই। এরকম ঘর বেশি না কম? বস ভাবি তো সবার ভাবি, মাশাআল্লাহ। আপনি দায়ুস, আপনার বিবির কাছে কে যায় কে থাকে আপনি খবর রাখেন, আপনি দায়ুস। আপনার যুবতী মেয়ের কাছে কে যায় কোথায় যায় আপনি খবর রাখেন, আপনি দায়ুস। আর দায়ুসু লা ইয়াজিদু রিহাল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতের ঘ্রাণ নাকে পাবে না। আল্লাহর কাছে আমরা পানা চাচ্ছি, আল্লাহ যেন এই 7টা খারাপ গুণ থেকে আমাদেরকে হেফাজত করেন। বলেন আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সভাপতি হুজুর আসেন। প্রচন্ড কুয়াশা। আমি শেষ আপনাদেরকে অনুরোধ করে যাই, এই প্রতিষ্ঠানটা যেন দণ্ড দশায় না থাকে। আপনারা এই প্রতিষ্ঠানের দিকে খেয়াল করবেন। হ্যাঁ আসতেছে। এবার 7টা গুণ বলে দিব শর্টলি, যাতে করে আরশের নিচে জায়গা পান। জায়গা পেতে চান তো? কথা কন না কেন? আল্লাহর ছায়া। কার ছায়া? আল্লাহর ছায়া। আমাদের হুজুর অনুবাদ করে আরশের ছায়া। কোথায় পেয়েছেন আরশের ছায়া? আরশের ছায়া তো একবার আসে নাই। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু, আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, বুখারী মুসলিমের হাদিস। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু, ইমামুন আদিল। প্রথম হলো ইনসাফগার ইমাম, ইনসাফগার পিতা, ইনসাফগার মাদ্রাসার প্রিন্সিপাল, ইনসাফগার কমিশনার, ইনসাফগার চেয়ারম্যান, ইনসাফগার এমপি, ইনসাফগার মন্ত্রী। এরা থাকবে আল্লাহর ছায়াতলে। কার ছায়াতলে? আল্লাহর ছায়াতলে। 2 নাম্বার, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। ওই যুবক, যেই যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়েছে। এখন যাদের যৌবন, বেশি করে নফল পড়ো। বৃদ্ধ বয়সে 40-এর পরে যখন বয়সের কারণে পড়তে পারবা না, অটোমেটিক এই সওয়াব আল্লাহ তোমার আমলনামায় জমা করে দিবে। এখন যা অভ্যাস করবেন 40 পর্যন্ত, 40-এর পরে গেলে অটোমেটিক এগুলো জমা হবে। 60-এর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদের বয়স আল্লাহকে ডাকতে ডাকতে 60-এর পরে চলে যায়, এদের গুনাহগুলো কমতে থাকে, সওয়াব বাড়তে থাকে। সুবহানাল্লাহ। সেজন্য এখনই শ্রেষ্ঠ সময় ইবাদত করা। 3 নাম্বার বললেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই মানুষ যার অন্তরটা সব সময় মসজিদের সাথে ঝুলে থাকে,
রাসূলকে বলা হলো কিভাবে আমাদের গুনাহ কমবে। বুখারীর বর্ণনা, রাসূল বললেন 3টা কাজ করলে মানুষের গুনাহ কমে যায়। ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্টের সময় ওযু করা। 2 নাম্বার কাসরাতুল খুতওয়াত ইলাল মাসাজিদ, অধিক কদমে মসজিদের দিকে হেঁটে যাওয়া। 3 নাম্বার ইন্তিজারুস সালাত ইলাস সালাত, এক সালাত থেকে আরেক সালাত পর্যন্ত অপেক্ষা করা। আমাদের মসজিদগুলোতে নতুন নতুন বেদাত শুরু হয়। এখন একটা বেদাত শুরু হয়েছে, মাগরিবের আজানের পরে অনেকে হাদিস পড়েন, বিভিন্ন রকমের দোয়া দুরূদ পড়েন মুসল্লিদের সামনে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। নিষেধ। আপনি কোত্থেকে এগুলো শুরু করেন? কে দিয়েছে এই অথরিটি তোমাকে? মাগরিবের পরে তো রাসূল কখনো কোনো বয়ান করেন নাই, কোনো সাহাবী করেন নাই, আপনি করেন কেন? মসজিদে বয়ান হবে শুধু একদিন, সেটা হলো জুমা। সেটা কি? জুমা। আর যদি দাওয়াতি কোনো গ্রুপ আসে, বিভিন্ন জায়গা থেকে দাওয়াতের লোকেরা আসে, তারা দিন শিক্ষা দিবে। ঠিক না ঠিক? আপনি প্রত্যেক দিন মাগরিবের আজানের পরে বাস আপনি কিতাব একটা খুইলা কতক্ষণ পর্যন্ত পড়তে আসেন? কে দিয়েছে আপনাকে অথরিটি? খবরদার, মসজিদ যেভাবে রাসূল চালিয়েছেন সেভাবে চালাবেন। অন্য কোনো ভাবা, এক লোক এসে রাসূলের কাছে দোয়া চাইলেন মসজিদে যে হে রাসূল আপনি দোয়া করেন আমার ব্যবসা যেন বরকত হয়। রাসূল বললেন তোমরা দোয়া করো এর ব্যবসা যেন সবসময় লস হয়। কারণ মসজিদ ব্যক্তিগত কারো জিনিসের জন্য না, মসজিদ আল্লাহর কথা উচ্চারণ করার জন্য। ঠিক না বাটি? আপনি ব্যক্তিগতভাবে দোয়া চাইবেন রাসূলের কাছে। 4 নাম্বার দাআতু আমরাতুন যাতা হুসনিন ওয়া জামাল ক্বালা ইন্নী আখাফুল্লাহ, একটা সুন্দরী নারী আপনাকে ডেকেছে, আপনি বললেন আমি আল্লাহকে ভয় করি। আপনাকে আল্লাহর ছায়াতলে ছায়া দান করে দিবেন কে? আরো জোরে বলেন। রাজুলান তাহাব্বা ফিল্লাহ ওয়া তাফাররাকা আলাইহি, 2 ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য, নামাজে তাকে ডেকে নিয়ে যায়, মাহফিলে এসেছে ডেকে নিয়ে যায়, আছে না নাই? ভালো কাজে ডেকে নিয়ে যায়, আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন আইনাল মুতাহাব্বুনা বিজালালি, কোথায় আমাকে যারা ভালোবাসতা তারা কোথায়? ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, সেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই ছায়ার তলে আমাদেরকে ছায়া দান করে দিবেন কে? ছায়ার দরকার কেন হবে? প্রত্যেকের গুনাহ অনুযায়ী তার ঘামের ভিতরে সেই সাঁতরাতে থাকবে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর, কারো ঘাম হবে মাথার নাক পর্যন্ত, মাথা পর্যন্ত। কেউ ঘামের ভিতরে সাঁতরাতে থাকবে গুনাহগাররা। তখন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া বাকি থাকবে না। 6 নাম্বার ডান হাত কি দিল বাম হাত জানে না, বাম হাত কি দিল ডান হাত জানে না। এই লোকটাকে আল্লাহর ছায়া তলে ছায়া দান করে দিবেন কে? আপনারা এই চিন্তাটা করবেন, সিদ্ধান্তটা নিবেন। গোপনে এসে হুজুরের কাছে দিয়ে যাবেন, গোপনে এসে হুজুরের হাতে দিয়ে যাবেন। আপনারা এই যে দরসে নিজামের এই প্রতিষ্ঠানগুলো যে আছে সারা দুনিয়াতে, এগুলোর খেদমতকে ছোট মনে করবেন না। কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি এই খেদমতটা যদি শুরু না করতেন উপমহাদেশে দিন থাকতো না। ঠিক না ঠিক? কথা কন না কেন? তবে আমরা যেটা সর্বনাশ করেছি খারিজি আর আলিয়া, কি লাগে দরসে নিজামের লোকেরা বলে যে আলিয়া বড় জনে খালিয়া। কেন বলেন এটা? কেন বলেন? তাহলে তো আপনারাও খালিয়া হয়ে গেলেন। কারণ আলিয়াগুলো শুরু হয়েছে দরসে নিজামের হুজুরদেরকে দিয়ে। আমি তো নিজে দরসে নিজামের হুজুরের কাছে পড়েছি, আলিয়ার হুজুরের কাছে পড়েছি। ওবায়দুল হক, আল্লামা ওবায়দুল হক গফরাহুল্লাহ ঢাকা আলিয়ার হেড মাওলানা ছিলেন। তিনি হাটহাজারীতে হাদিস পড়াতেন, আবার ঢাকা আলিয়াতেও পড়াতেন। এটা বলেন কেন? হৃদয়টাকে বড় করেন। আলেমে আলেমে এখন ঝগড়া লাগছে, ঠিক না বেটি? ঝগড়া করবো না, আমরা টুপিওয়ালারা এক দলে থাকবো, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আপনার ডান হাত কি দিবে বাম হাত জানবে না, বাম হাত কি দিবে ডান হাত জানবে না। শত্রুতা করবেন না। শত্রুতা কোন জায়গায় করবেন? শত্রুতা করবেন ইসলাম বিরোধীদের উপর। শত্রুতা করবেন যারা নামাজের বিরোধিতা করে, রোজার বিরোধিতা করে, টুপিদারির বিরোধিতা করে। ঠিক না বেটি? এরকম শয়তান বাংলাদেশে আছে না নাই? ঘাপটি বেড়ে আছে বিভিন্ন জায়গায়। এমপিদের মধ্যে এরকম শয়তান আছে, টুপিও দেখতে পারে না, দাড়িও দেখতে পারে না। এই যে আজ গতকালকে আমার প্রোগ্রাম ছিল এক জায়গায়, সাইদকে জিজ্ঞেস করবে, ময়মনসিংহের এক কুত্তা এমপি ওই প্রোগ্রামকে বানচাল করে দিয়েছে। তুই মনে রাখ, তুই কেমনে জান্নাতে যাস, আমরাও আল্লাহর কাছে দেখে নেব। কথা বল না কেন? আমরা জমিনে কারোর টেক্কা দিয়া চলি না, একজনের কথা চলি। কার কথা? আল্লাহর কথা। মনে রাখবে। এক এক হুজুরের দেশ থেকে তাড়িয়ে দিয়েছ। মামুনকে কেন অ্যারেস্ট করে রেখেছ?
কি অপরাধ করেছে মামুন? চোর ডাকাতরা বাহিরে ঘুরে আর মামুনের মতো শাইখুল হাদিস জেলখানায় পড়ে আছে। মামুন যে কত শক্তিশালী আমি তাকে চিনি ছোটবেলা থেকে। অ্যারেস্টের কয়েক মাস আগে আমার কাছে এসেছিল সে অনেক সময়ের জন্য। অত্যন্ত সাহসী একজন মানুষ, ভয় বলতে তার হৃদয় কিছুই নেই। কি সাহসী মানুষ, কি শক্তিশালী, আর এখন ঠিক মতো হাঁটতেও পারে না। জবাব দিতে হবে প্রত্যেকটি সময়ে, ঠিক না বা ঠিক? দুনিয়া এমনি চলবে না। আলেমদেরকে যারা বেইজ্জতি করে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কোন পরিবারে হাত দিয়েছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। শেষ 7 নম্বরের শেষ, যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। আপনি যখন একাকী থাকবেন আল্লাহর কথা স্মরণ করে যদি কাঁদেন, গুনার কথা স্মরণ করে, এই মানুষটাকে আল্লাহর ছায়াতলে ছায়া দিবেন কে? আল্লাহ ছায়া। আমরা আলেমদেরকে ভালোবাসি কার জন্য? কার জন্য? দেশ আলেম শূন্য হয়ে যাচ্ছে। আমরা কোনো অংশের আলেমকে ছোট আকারে দেখব না। প্রত্যেকের সৌরভ আছে না নাই? একজন কিতাবি লাইনে অগ্রসর, আরেকজন ময়দানে, ঠিকটা বা ঠিক? এই যে একজন আল্লামা হাসি দিয়ে চলে গেলেন, কি নাম? কি নাম? ওজন সইতে পারবেন? সূরা ফাতিহার তাফসীর 5 দিন করেছেন। 5 দিনের শেষ দিনে 57 জন হিন্দু বৌদ্ধ একসাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে। দুনিয়াতে কোনো নজির নেই। আল্লামা শফি, আল্লামা আজিজুল হক সাহেবের জন্য এত দোয়া এই মানুষটি করেছেন, অকল্পনীয়। হাটহাজারী মাদ্রাসার জন্য, পটিয়া মাদ্রাসার জন্য যা কথা তিনি বলেছেন, কোন আলেম এত কথা বলে নেই। অথচ আমরা কি করলাম? অনেক দারসে নিজামের আলেমেরা ব্যক্তিগতভাবে ওনাকে ভালোবাসছেন, ওনার জন্য দোয়া করেছেন, কিন্তু ইজতিমাই ভাবে মাদ্রাসাগুলোতে দোয়া হয়নি। শর্টকাট। আমরা আলেমরা যেন এক হতে পারি, আল্লাহ তৌফিক দান করে। আরো জোরে বলেন আমিন। আমাদেরকে যখন মারে টুপি দাঁড়ি দেখেই মারে, ঠিকটা বেঠি? দেখে মারা না কোনটা আলিয়ার কোনটা দারসে নিজাম। আমরা যখন শাপলা চত্বরে একসাথে হয়েছি, সব মাদ্রাসার বাচ্চারা ছিল কিনা? কথা কন না কেন? ছিল কিনা? আস্তে আস্তে সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসাগুলো থাকবে। আপনারা যদি দান করেন আলহামদুলিল্লাহ, দান না করলে আমি পার্সোনালি আপনাদেরকে আসামি বানাবো এক একজন করে। তৌফিক আছে অথচ দিলেন না। আমি চাই না, চাওয়ার অভ্যাস নাই। নিজে কয়েকটা প্রতিষ্ঠান চালাই নিজের গাড়ির পয়সা দিয়ে। কিন্তু যে সমস্ত আমাকে আওয়ামী লীগের একজন বড় নেতা বলেছিলেন, হুজুর এখন যদি কয়েক হাজার কোটি আপনাকে দেয়া হয় আপনি কি করবেন? আমি সে আধা ঘন্টায় খরচ করবো। বেটা, তোরা তো টাকা খরচ করার জায়গা পাস না। 3.5 লক্ষ মসজিদের ইমাম, কোন ইমামের বেতন সন্তোষজনক না, ঠিকটা বা ঠিক? কথা বল না কেন? বাইতুল মুকাররমের ইমামকে কত দেয় জানেন? 30 থেকে 35 হাজার টাকা। এগুলো কোনো টাকা? আর প্রাইমারি স্কুলের শিক্ষক হেডমাস্টারের বেতন হলো 40,000, 50,000। দেখেন অবস্থা। নুরুদ্দিন সাহেব গাফরাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দিক, বলেন আমিন। ওবায়দুল হকের পরে রাহিমাহুল্লাহ, ওনার পরে উনি ছিলেন খতিব। আমাকে বলছে, তারেক ভাই আপনার সাথে আপনি আমার লন্ডনের দিকে নিয়ে যান, আপনার ব্যাগ বহন করবো। আমি আপনি কি বলেন? জাতীয় মসজিদের খতিব। কয় তারেক ভাই যদি বলি আপনি কাঁদবেন। এই দৈন্য দশায় আমরা আছি। আলেমদেরকে শ্রদ্ধা করেন, আলেমদেরকে ভালোবাসেন। আমাদের আলেমরা এখনো অনেক নির্যাতিত, ঠিকটা বা ঠিক? প্রত্যেক আলেমকে হৃদয়ে জায়গা দেন। আর যারা কোরআন হাদিসের কথা বলে তাদেরকে সম্মান করেন, তাহলে আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? অনেক কষ্ট করে আপনারা শীতের ভিতরে আছেন। আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না হুজুর। আপনার মনটা খুশি হলো না? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। হুজুরের জন্য দোয়া করবেন। 2টা ছেলে 3টা মেয়ে, 2টা ছেলে 3টা, একটা মেয়ে, শেষ মেয়েটা দাওয়ারা পড়েছে। ইনশাআল্লাহ আল্লাহ যেন নেক পাত্রের ব্যবস্থা করে দেয়, বলি আমিন। কোনো আলেমের পরিবার উচ্ছন্ন নাই। কোনো আলেমকে দেখলেই শ্রদ্ধা আসে, ঠিক না বেঠি? মসজিদের হুজুর এত অল্প বেতনে চাকরি করে, কিন্তু দেখলেই মনে হয় ফেরেশতা। আর অফিসে লাখ লাখ টাকা ঘুষ খায়, দেখলে মনে হয় জুতা দিয়া পিটায়। সালাম দিলে ঠিক মতো উত্তরও দেয় না, এমনি এমনি করে। হ্যাঁ, দিতে জানেও না। হ্যাঁ, আমাদের
ইমামদের সে ভালোবাসবেন, গোপনে হাদিয়া দিবেন। এই মাদ্রাসাটাকে আপনাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। দোয়া নিয়ে আমাদের দেশে অনেক ঠেলাঠেলি। মসজিদে ইজতিমাই দোয়া আপনারা নামাজের সাথে সাথে এটা করবেন না, আপনার দীর্ঘ সময় তসবিহ করবেন। রাসূল তসবিহ করতেন। ওই যে 3টা কাজ, একটা হলো রোজা রাখা, চাষতের নামাজ, আর এই নামাজের শেষে তসবিহ। এই 3টা কাজ যারা করবে কোনো জাদু তার উপর কার্যকর হবে না, কোনো হিংসুক তাকে হিংসা করে কিছুই করতে পারবে না, তাকে হেফাজত করে দিবেন কে? এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, কি লাভ হয়েছে বলেন? কিছুটা সাঈদ বলেছে। আবু হুরায়রা চুপে চুপে পড়ছিলেন কি যেন, তো রাসূল জিজ্ঞেস করলেন তুমি কি করছো? কয় জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। রাসূল বললেন শুনো, তোমাকে বড় গাছ লাগানোর দোয়া শিখিয়ে দিচ্ছি। এক এক গাছের ছায়া 100 বছর দ্রুতগামী ঘোড়া দৌড়ে শেষ করতে পারবে না। বর্ণনা দিয়েছে সাইদ অত্যন্ত সুন্দরভাবে। এখন সাইদের নিয়েও ঠেলাঠেলি, কয় বেটা মাদ্রাসায় পড়ে না। কে বলছে মাদ্রাসায় পড়ে? ও তো ইফতা করেছে। মিশা কথা কোন কেন? আন্দাজে না জেনে, একজনের ব্যাপারে না জেনে কথা বলবেন না। আচ্ছা, ও কথাগুলো যা বলেছে অনেক হুজুর কি এরকম বলতে পারে? কথা কন না কেন? শুরু থেকেই তো আয়াতের পৃষ্ঠা নাম্বার সহ, আয়াত নাম্বার সহ বলে দিয়েছে। এক ঘাটসে বলছে মৃত্যুর উপরে প্রায় 12টা দলিল দিয়েছে সে। তা আপনারা তাকে গ্রহণ করবেন না কেন? তাকে হিংসা করবেন না। হিংসা করলেও কিন্তু আরো বড় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা এটা যেন না করি। এই যে তসবিহগুলো করব, তাহলে আমাদেরকে হেফাজত করবেন কে? তখন রাসূল বলেন এই 4টা পড়ায় দিলেন। সুবহানাল্লাহ, আপনারা তো কি করো, কিভাবে পড়ে মসজিদে জানেন? কি পড়লেন এটা বলেন? আছে না এরকম? এত দ্রুত কেমনে পড়ে? আমরা আলেমরাও তো এত চেষ্টা করে, আমরা এই ছোট ছোট হুজুররা এত চেষ্টা করে তো কেমনে বলবো? স্পষ্ট অক্ষরে পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আবু হুরায়রা যখন এটা পড়লেন, রাসূল বললেন তোমার জন্য জান্নাতে এখন বিশাল 4টা গাছ হয়েছে। প্রত্যেকটা গাছের কাণ্ড, শাখা, পাতা, পত্র, পল্লব সব স্বর্ণের। আর প্রত্যেকটা গাছে 70 রকমের ফল। কয় রকম? আরো আস্তে কর, আরো আস্তে কর। আবার এক এক ফলে 70 রকমের স্বাদ। খাইতে মন চায় না? আরেকটা সুন্দর হাদিস বলে দিই, সাথে সবগুলি সুন্দর। রাসূল সূর্যগ্রহণের নামাজ পড়ছেন। কি গ্রহণ? সূর্যগ্রহণের নামাজ অনেক লম্বা কেরাতে পড়তে হয়। তো রাসূল সূর্যগ্রহণের নামাজ পড়তে পড়তে এরকম করতেছে। আপনারা আবার নামাজের ভিতরে এরকম করেন না, কারণ রাসূল যা দেখে আমরা কি তা দেখি না। সাহাবায়ে কেরাম কয়েকজন দেখলেন, দেখার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের ভিতরে এরকম করছিলেন, কি দেখছেন আপনি? বলছে শোনো, আমি যখন নামাজ পড়ছিলাম আমার সামনে জান্নাতকে হাজির করা হয়েছে। আমি দেখি যে জান্নাতে আঙ্গুরগুলো ঝুলে আছে, আমি এমনি ধরতে গেছি। তখন ফেরেশতারা বলছে হুজুর এখন না, আপনার মৃত্যুর পরে এগুলো আপনার হাতে চলে যাবে। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। আর এই সব আল্লাহ আমাদের জন্য তৈরি করে রেখেছেন। আল্লাহ আমাদের এই কষ্টে যারা বসে আছেন, যারা আয়োজন করেছেন, এই সবাইকে আপনি সেই শ্রেষ্ঠ জান্নাতের মেহমান বানিয়ে দেন। কথা বলবেন আপনি কিছু? আল্লাহুম্মা আমিন। لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয়নাপুর ফাতেমাতুজ জোহরা কওমি মহিলা মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৭ম বার্ষিক মহাসম্মেলন থেকে হাজার হাজার নরনারী প্রচন্ড গভীর রজনীতে শীতের ভিতরে হাত তুলেছে। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এভাবে কারো কাছে কোনোদিন আমরা হাত পাতি নাই। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তোমার কাছে হাত পাতে তুমি নাকি কারো হাত খালি হাতে ফিরিয়ে দাও না। আল্লাহ আমাদের যত ভাই এসেছেন, যত বোন এসেছেন, সবাইকে তুমি মাসুম বানায়া দাও। আল্লাহ আজকের আয়োজন যারা করেছে তাদের সবাইকে তুমি মাফ করে দাও।
এই মাদ্রাসাকে ফাতেমাতুজ জাহরার মতো তুমি কবুল করে নাও। আমাদের আত্মীয় স্বজন আব্বা আম্মা যাদের কবরে চলে গেছে, কবরকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও। আল্লাহ আমাদের প্রধান অতিথি দোয়া চেয়েছেন এডিএম শহীদুল ইসলাম ভাইকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ আমাদের সভাপতি হুজুরের সব দুশ্চিন্তা তুমি দূর করে দাও। আল্লাহ প্রতিষ্ঠান চালানো যে কত বড় ব্যাপার, যতজন কোরআনের প্রতিষ্ঠান চালাচ্ছে সবার অভাব তুমি দূর করে দাও। বিশেষ করে আজকের মাদ্রাসাকে তুমি স্বাবলম্বী করে দাও। আল্লাহ মুফতি ডাক্তার সাঈদ ইসলাম আখন্দকে তুমি কবুল করো, আবু তাহের ভাইকে তুমি কবুল করো, মোহাম্মদ আতাউর রহমান বিকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের যত মুসল্লি এসেছে সবাইকে তুমি মাফ করে দাও, আমাদের মা বোনদেরকে মাফ করে দাও, নিঃসন্তানের মুক্ত সন্তান দিয়ে ভরে দাও। আগামীর মাহফিলগুলো, কোরআনের মাহফিলগুলো রহমত দিয়ে তুমি ভরপুর করে দাও। মাদ্রাসার সব ছাত্র ছাত্রীদেরকে আলিমে হক্কানি রব্বানি বানাও। আল্লাহ সেই সাথে সারা দুনিয়ার সব মসজিদ মাদ্রাসাকে কবুল করো। স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে কোরআনের জন্য কবুল করো। আল্লাহ যত রোগী এসেছে সব রোগীর রোগ ব্যাধি ভালো করে দাও। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাত, এই মুনাজাত শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। ফিলিস্তিনকে মুসলমানদের হাতে তুলে দিও, মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।